أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله أعظم للمتقين العاملين أجورهم وشرح بالهدى والخيرات صدورهم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وفق عباده للطاعات وأعاد وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير من علم أحكم الدين وأبان صلى الله عليه وعلى آله وجميع أصحابه ومن تبعهم بإحسان وباعتدال إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যেই মহান রব পবিত্র রজব মাসের শুরুতেই রজব মাসের প্রথম ইয়ামুল জুমাতে আজকে আমাদেরকে আল ইমান ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক হালাকার গুনাহ সম্পর্কিত আলোচনার তৃতীয় পর্বে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা আপনাদের প্রতি যারা শীতের এই কনকনে সকালে যে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে হয়তো ঘুমের নিয়ামতে আচ্ছাদিত করেছেন, সেই সময়টিতে আমরা দুনিয়ার যাবতীয় ব্যস্ততা, দুনিয়ার আরাম-আয়েশকে ভুলে কোরআনের এই হালাকাতে উপস্থিত হয়েছি যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকেই যেন তাদের সময়ে উত্তম বারাকা দান করেন, তাদের ইলমে এবং আমলে বারাকা দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা বেশ কিছুদিন আগে প্রথম ইয়াউমুল জুমাতে আহ এই সম্পর্কিত আলোচনার প্রথম যেই পর্ব আলোচনা করেছিলাম, সেখানে বিশেষ করে গুনাহ কাকে বলে, গুনাহের প্রকারভেদ এবং গুনাহের কারণে মানুষের অন্তরে এর কি প্রভাব তৈরি হয় এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরপর দ্বিতীয় পর্বে বিশেষত আমরা গুনাহ মাফের প্রকারভেদ এবং গুনাহ মাপের কি কি পদ্ধতি আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের সর্বশেষ এই পর্বে গুনাহ মাপের কি কি আমল আছে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা কামা তুহিব্বু ওয়া তারদা। আপনারা নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ইকরামা ইবনে আবু জেহেলের নাম শুনেছেন। শুনেছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কথা। উহুদ যুদ্ধে এবং খন্দকের যুদ্ধে বিশেষত মুসলিম সমাজে ভীতি সন্ত্রস্তকর পরিস্থিতি তৈরি করার জন্য এই দুজন মানুষের ব্যাপক ভূমিকা ছিল। খন্দকের যুদ্ধে বিশেষ করে মদিনা নগরীকে যেহেতু পরীক্ষার মাধ্যমে সুরক্ষিত করা হয়েছিল, সেহেতু মদিনা নগরীতে যে কোনো শত্রুর জন্য প্রবেশ করাটা সহজ ছিল না। এক পাশে এক কর্নারে অল্প একটু জায়গা ছিল, সেই জায়গা দিয়েই ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু আবু জেহেলের সন্তান ইকরামা, যিনি পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছিলেন, প্রায় ১ থেকে ১.৫ ফুট জায়গা ফাঁকা ছিল, সেই জায়গা দিয়েই তিনি মুসলিম শিবিরে আঘাত হানার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে ইসলামের সুশীতল ছায়ায় আসার সুযোগ পান,
ইসলাম গ্রহণ করার পর প্রত্যেকটি যুদ্ধে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রাণপণে যুদ্ধ করতেন। যুদ্ধের ময়দানে ভয়ংকর ট্রিক্স গুলো তিনি এপ্লাই করতে চেষ্টা করতেন। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি তিনি গ্রহণ করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যখন তাকে জিজ্ঞেস করতেন যে আপনি কেন এরকম করছেন, এতে আপনার যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক তেমনি আপনার কারণে মুসলিম শিবিরও, মুসলিম সৈন্যদল বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে এর উত্তরে বলতেন, ইসলাম গ্রহণের পূর্বে আমার মাধ্যমে ইসলামের যেই ক্ষতি হয়েছে, আমি যখন যুদ্ধের ময়দানে আসি, আমি যখন ইসলামের জন্য যুদ্ধ করতে চেষ্টা করি, আমি যখন জিহাদের ময়দানে নিজেকে সঁপে দেই, তখন আমার মনে হয় আমার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কষ্ট পেয়েছেন, আমি ইসলামের কতই না ক্ষতি করেছি। আমি এই সকল ক্ষতি পুষিয়ে দেওয়ার এক নিদারুণ কষ্টকে সামনে রেখে জিহাদের ময়দানে আমার সর্বস্ব উজাড় করে দিতে চেষ্টা করি। ঠিক একইভাবে ইসলামের বিস্তৃতিতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এর বীরত্ব গাথা গল্প আপনাদের অনেকেরই জানা আছে। নিজেকে আল্লাহর রাস্তায় সঁপে দেওয়ার এই যে তীব্র আকাঙ্ক্ষা, এটি আসলে কেন হয়েছিল? এর একটি কারণ, আমি যেই অপরাধ করেছি, আমার এই অপরাধের প্রায়শ্চিত্ত কি করে হবে? আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি ছোট্ট কথা আমি বলে রাখি, সেটি হলো আমাদের কাছের আত্মীয়-স্বজন যখন ইন্তেকাল করেন, বিশেষ করে আমাদের বাবা, আমাদের মা, আমাদের সন্তান, তাদের ইন্তেকালের ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিনের মাথায় হয়তো আমাদের একটা রিয়ালাইজেশন হয়। আমার এই ছোট্ট জীবনে যতটুকু অভিজ্ঞতা, আমি বহু মানুষের কাছে এটা শুনেছি, আমার বাবা, আমার মা এই ধরনের বিষয়গুলোতে অভ্যস্ত ছিলেন। মনে হয় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই অপরাধে গ্রেফতার হয়ে যাবে। আমি এখন কি করলে আমার মায়ের এই গুনাহ মাফ হয়ে যেতে পারে? আমি এখন কি করলে আমার বাবার এই গুনাহ মাফ হয়ে যেতে পারে? আমি এখন কি করলে আমার সন্তানের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। এই যে ইচ্ছা, এই যে আকাঙ্ক্ষা, এই যে তামান্না, এই যে রিয়ালাইজেশন, এইটা যদি আমাদের জীবদ্দশায় হয়, এটা যদি পৃথিবীতে থাকতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ আমাদেরকে ইস্তেগফার করার, ক্ষমা চাওয়ার, তওবাহ করার, তার দ্বীনের পথে ফিরে আসার সুযোগ দিয়েছেন, সেই সময় হয়, তাহলে সেটা কতই না উত্তম হয়, সেটা কতই না সুন্দর হয়। এই মানস্পটেই আমাদের জানা, আমাদের কৃত সব আমলের মধ্যেই কিছু বিষয়কে শুধু আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাই, যাতে করে এই আমলগুলো করার সময় আমাদের একটু মনোযোগ আকৃষ্ট হয়। এই আমলগুলো করার ব্যাপারে আমাদের চিন্তা চেতনায় একটু পরিবর্তন আসে। এই আমলগুলো করার ব্যাপারে আমাদের নিজের মধ্যে একটু গুরুত্ব অনুভূত হয়। যাতে করে আমরা কোনো কাজ করার সময় দুটো চিন্তা করতে পারি। এর ১ম হলো যে এর মাধ্যমে নিশ্চিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অশেষ সওয়াব দান করবেন। আরেকটি হচ্ছে হযরত ইকরামা অথবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো রিয়ালাইজেশন, আল্লাহ, আমি তো কিছুদিন আগেও দ্বীনের পথে ছিলাম না। আমি আমার যৌবনের গুরুত্বপূর্ণ সময়, আমি আমার কৈশোরের গুরুত্বপূর্ণ সময়গুলোতে সলাহ পড়তে পারিনি, সিয়াম রাখিনি, ইবাদত করিনি, বাবা-মায়ের কথা শুনিনি, কোরআন পড়িনি, সাদাকা করিনি। আমার কি হবে? সেই সময়ের কৃত হিসাব যদি আমার কাছ থেকে নেওয়া হয়, তাহলে আমি তো জাহান্নামী হয়ে যাব।
আমি তো জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমার স্থান তো জাহান্নামে হবে। এই রিয়েলাইজেশনের তাগিদে যে ইবাদত গুলো আমরা করি সেগুলোর প্রতি আলাদা একটু অ্যাটেনশন যাতে করে আমাদের তৈরি হয়, সেই জায়গা থেকেই এই ছোট্ট এবং জানা এবং আমরা নিয়মিত আমল করি এই বিষয়গুলো আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই আলোচনার মাধ্যমে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, যাতে করে আমাদের আমলের প্রতি কিছুটা গুরুত্ব পায়, আমাদের অনুভূতিতে কিছুটা পরিবর্তন আসে, আমরা যেন নিজেদেরকে শুধরে নিতে পারি যেভাবে শুধরে নিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরামগণ। আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার সাহাবায়ে কেরামগণের জীবনী লক্ষ্য করি, তাইলে আমরা খুব সহজেই উপলব্ধি করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এক একজন এক এক সময় ইসলাম গ্রহণ করেছে। ঠিক আমাদের মতো আমরা হয়তো কেউ ৬০ বছর বয়সে এসে দিনের সাথে সচেতনতার সাথে চলতে চেষ্টা করছি, কেউ হয়তো ৪০ বছর বয়সে, কেউ বা ১৫-২০ বছর বয়সে। এই যে ভিন্নতা, আমরা হয়তো ইসলাম অথবা মুসলিম পরিবারে ইসলামের সাথে বড় হয়েছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীগণ জাহেলিয়াতের ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিলেন, অথবা তাদের বড় একটি অংশ ছিলেন আহলে কিতাবদের অনুকরণকারী এবং অনুসরণকারী। অন্ধকারময় এই সমাজটাতে বিভীষিকাময় কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের দিন অতিবাহিত হচ্ছিল। কিন্তু যেই কোরআন, যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য তাদেরকে সোনার মানুষে পরিণত করেছিল, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো অপরিবর্তিত এই মহান কিতাব আমাদের সামনে রয়েছে, যা সত্যিকার অর্থে চাইলেও আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো জীবন পরিবর্তনের এক ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে, উপলক্ষ হিসেবে কাজ করতে পারে। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। ভুল করা মানুষের স্বভাব। খলিকল ইনসানু দঈফ। মানুষকে কিছু দুর্বল চারিত্রিক বৈশিষ্ট্য দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। চারিত্রিক বৈশিষ্ট্যের পাশাপাশি আমাদের রয়েছে শারীরিক এবং মনস্তাত্ত্বিক দুর্বলতা। সুতরাং আমরা যদি মনে করি কোনো মানুষ ভুল করে না, ভুল করতে পারে না, তাহলে এই ধারণাটা যথাযথ নয়। আমরা অনেক সময় চিন্তা করি যে মসজিদের ইমাম সাহেব, উনি ইমাম সাহেব অথবা উনি হুজুর মানুষ, উনি কেন ভুল করবে? উনি আলেম মানুষ, উনি কেন ভুল করবে? উনাদের কি ভুল হতে পারে না? উনারা কি মানুষের বাইরে? উনারা কি মনুষ্যত্বের বাইরে? কিন্তু সে তুলনায় আমরা নিজেদের বেলায় চিন্তা করি যে আমাদের দিয়ে এগুলো হওয়া খুব স্বাভাবিক। অথচ কোরআন এবং সুন্নাহ এর দৃষ্টিকোণ থেকে নির্দ্বিধায় একথা বলা যায় যে সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে আমাদের প্রত্যেকের অপরাধের শাস্তি এবং পুরস্কার সমান। অর্থাৎ আপনি যদি কোনো কাজ করেন, আপনি যদি ১০টা নেকি পান, আমার নেকি কি ১১টা হওয়ার সম্ভাবনা আছে? আপনি যদি ভুল করেন, আপনার পাপ যদি ১৫টা হয়, আমার কি ২০টা হওয়ার সম্ভাবনা আছে? সুতরাং আমাদেরকে আসলে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। গুনাহ মাফ করার ক্ষেত্রে আমরা গতদিনের যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, নিঃসন্দেহে আপনাদের কিছুটা মনে থাকার কথা যে তওবা, ইস্তেগফার, শরিয়তের নির্ধারিত হদ কায়েম সহ অন্যান্য যে বিষয়গুলো, এগুলোতে যেন আমরা অভ্যস্ত হয়ে যাই। গত সেশনের শুরুতেই যে বিষয়টি আমি বলেছিলাম যে তওবা, ইস্তেগফার এবং ইনাবাতে অভ্যস্ত হয়ে যাওয়া প্রত্যেক মানুষের, প্রত্যেক মুমিনের, দ্বীনে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, রসুলে বিশ্বাসী প্রত্যেক মানুষের এক অপরিহার্য ইস্যুস। সেখানে তওবা, ইস্তেগফার এবং ইনাবার পার্থক্য সহ অন্যান্য বিষয়গুলো আমরা আলোচনা করেছি। ইউটিউবে ভিডিও দেওয়া আছে। যারা গত সেশনে উপস্থিত হন নাই, আজকে নতুন, তারা ওই সেশনটি দেখে নিতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে অজু করা। শীতের এই কনকনে শীতের সকালে অজু করাটা আমাদের কাছে কষ্টকর মনে হতে পারে।
বিশেষ করে এই সময়টাতে আমরা অজু করার ক্ষেত্রে তাড়াহুড়ো করি, অজু করার ক্ষেত্রে দ্রুততা অবলম্বন করি। কারণ হলো শীতের এই সময়টাতে ঘুম থেকে ওঠার ব্যাপারে আমাদের কিছুটা শারীরিক দুর্বলতা, কিছুটা আবহাওয়াজনিত কারণের পাশাপাশি শয়তান এই সময়টাকে ট্র্যাপ হিসেবে ব্যবহার করে। হ্যাঁ? অর্থাৎ সালাফদের পরিভাষায় যেটা বলতে হয় যে আমরা সাধারণত একটি কাঁথা, একটি কম্বল বা একটি লেপ গায়ে দিয়ে শুয়ে থাকি। শয়তান আমাদের উপরে অতিরিক্ত আরেকটি কাঁথা, আরেকটি লেপ অথবা আরেকটি কম্বল, কিন্তু যারা আমরা নামাজে অভ্যস্ত, নামাজ তো পড়তে হবে। সো আমরা শেষ মুহূর্তে উঠে তাড়াহুড়ো করে নামাজ পড়তে চেষ্টা করি। সো এই সময়টাতে অজু করার ব্যাপারেও আমরা কি করি? তাড়াহুড়ো করি। কারণ আপনারা জানেন যে অজুর এত গুরুত্ব এবং এত ফজিলা আছে, যেটা দিয়ে শুধুমাত্র ২ দিন ৩ দিন আলোচনা করা সম্ভব। আমরা যেই প্রসঙ্গে এসেছি সেখানে শুধু এটুকু বলা যায়, কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মাসনুন পদ্ধতিতে অজু করে, অর্থাৎ যথাযথ প্রক্রিয়ায় অজুকে সম্পন্ন করে, তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাওয়াদ্দাওয়া হাকাযা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া কানাত সালাতুহু ওয়া মাশিহু ইলাল মাসজিদি নাফিলা। যে ব্যক্তি ঠিক মাসনুন পদ্ধতিতে অজু করবে, তার পূর্বের পাপরাশিগুলো মাফ করে দেওয়া হবে। তার সলাহ এবং মসজিদের দিকে চলার সওয়াব আল্লাহ তাআলা অতিরিক্ত হিসেবে গণ্য করবেন। অর্থাৎ যথাযথ প্রক্রিয়ায় অজু করার কারণে অন্যান্য সওয়াবের পাশাপাশি তার জন্য আরেকটি নির্ধারিত পুরস্কার রয়েছে। সেটি হচ্ছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অর্থাৎ তার পূর্বের পাপরাশিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। দেখেন, তাহলে গুনাহ মাফ করার জন্য আমাদের অতিরিক্ত কোনো ইবাদা, অতিরিক্ত কোনো আমল দরকার নেই। শুধুমাত্র আমরা যখন অজু করছি, সেই অজুর সময়টাতে আমরা যেন একটু ধীরস্থিরতার সাথে, একটু সময় নিয়ে, একটু মাসনুন পদ্ধতিতে অজুগুলো আদায় করতে চেষ্টা করি। অনেক সময় বিশেষ করে আমিও দেখেছি যে অজু করার সময় মানুষ এত তাড়াহুড়ো করে, বিশেষ করে মাসেহের ব্যাপারটা, হ্যাঁ? পুরুষ মানুষের বিশেষ করে তাদের দাড়িগুলো ভেজানোর ব্যাপারটা, বোনদের, হ্যাঁ? যথাযথ প্রক্রিয়ায় হাত এবং পা ধোয়ার ব্যাপারগুলো থেকে শুরু করে ছোট, ছোট যে ক্ষুদ্রাকৃতির বিষয় আছে, সেগুলোতে আমাদের সময় দেওয়ার ব্যাপক কার্পণ্য রয়ে যায়। শীতের সময়টাতে আরো বেশি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো যে অজু করার পরে তাহিয়াতুল ওযু নামে ২ রাকাত সলাহ মাসনুন, যেটি আমাদের দেশের রেওয়াজে নেই বললেই চলে। অর্থাৎ অজু করার পরে যে ২ রাকাত গুরুত্বপূর্ণ নফল সলাহ আছে, সেটি আমরা অনেকেই জানি না, জানলেও করার সময় পাই না, করলেও খুব তাড়াহুড়ো করে করতে চেষ্টা করি। বলা হচ্ছে যে মাসনুন পদ্ধতিতে অজু করালে যেরকম গুনাহ মাফ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কেউ যদি মাসনুন পদ্ধতিতে অজু করার পরে ২ রাকাত সুন্নাহ সলাহ আদায় করে, তাইলেও তার বিগত জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান তাওয়াদ্দাআ ফাআহসানা উদুআহু সুম্মা সাল্লা রাকআতাইন লা ইয়াসহু ফীহিমা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সুন্দর করে ওযু করে, এরপর একাগ্রচিত্তে নির্ভুলভাবে ২ রাকাত সলাহ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হুম? তাইলে আমাদের মনে অনেক সময় বিভিন্ন অপ্রাসঙ্গিক নফল ইবাদতের ব্যাপারে আমাকে প্রশ্ন করে। এই যে গুরুত্বপূর্ণ যে সকল বিষয় রয়েছে, যেগুলো পরিষ্কার ঘোষণা করেছেন, উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, যেগুলো করার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, যেগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নিয়মিত আমলের ব্যাপার আছে, সাহাবায়ে কেরাম যে আমলগুলোতে অভ্যস্ত ছিলেন, আমরা যেন সেই আমলগুলোতে অভ্যস্ত হয়ে যাই। যেটা
আমার আপনার সবার জন্য কল্যাণকর এবং নিরাপদ। আরেকটি হাদিসের মধ্যে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের 159 নম্বর হাদিস, দুঃখিত যে এটা সুনান নাসাই শরীফের 144 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে, মান তাওয়াদ্দা কামা উমিরা ওয়া সাল্লা কামা উমিরা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন আমালিন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মোতাবেক ওযু করবে এবং সলাহ আদায় করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাইলে আমরা যে বিষয়টি উপলব্ধি করছি, আরেকটি হাদিস আছে, সেই হাদিসের রাবী হচ্ছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দাওয়া নাহওয়া উদুই হাদা থুম্মা সাল্লা রাকাতাইন লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি আমার মতো এরকম করে ওযু করবে, অতঃপর 2 রাকাত সালাহ আদায় করবে, যাতে নিজের সাথে কোনরূপ বাক্যালাপ করবে না, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এই হাদিস থেকে খুব সহজেই বোঝা যায় যে ওযু করার পরে আমরা অন্যান্য বিভিন্ন কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলি। তো ওযু করার পরে সবসময় যে করতে হবে, সবসময় যে করা যাবে, বিষয়টা এরকম না। তবে যখনই সুযোগ পাওয়া যাবে, খুব অল্প সময়ে অন্তত ওযু করার সাথে সাথেই হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বোঝা যায় যে এরপরে আর কোনো কাজ নাই, এরপরে আর কোনো কথা নাই। এমনকি নিজের সাথেও কথা না বলেই যদি বিশেষ করে ২ রাকাত সলাহ আদায় করা যায়, যদি ২ রাকাত নফল সলাহ আদায় করা যায়, বলা হচ্ছে যে লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসা। ইভেন আমরা অনেক সময় অজুর পরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ছিলেন, যে অজুর পরে ২ রাকাত নামাজের আগে কিন্তু দেখেন আমরা যদি একটু সবাই নিজ নিজ ব্যাপারগুলোতে চিন্তা করি, দেখবেন যে নামাজের মধ্যে আমরা নিজের সাথে অনেক কথা বলি। নামাজের মধ্যে আমরা নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে চিন্তা করি, সাংসারিক কাজকর্ম নিয়ে চিন্তা করি, স্বামী স্ত্রীর ব্যাপারে, স্ত্রী স্বামীর ব্যাপারে চিন্তা করি। আমরা আমাদের শৈশব কৈশোরের স্মৃতি স্মরণ করি। আমরা নামাজ পড়ে কি করব সে বিষয়গুলো নিয়ে নামাজের মধ্যেই নিজে নিজে আলোচনা করি, স্বপ্ন দেখি, পরিকল্পনা করি। কিন্তু আমরা আসলে কিসের অবস্থায় আছি? সলাহের অবস্থায় আছি। অথচ সলাহকে বলা হচ্ছে আস-সলাতু মি'রাজুল মুমিনিন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ওযু করার পরে কেউ এমনকি নিজের সাথেও কোনো কথা বলবে না। এরপরেই যদি সে ২ রাকাত সলাহ আদায় করে ফেলে, তাইলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ৩ টা হাদিস বললাম। ৩ টা হাদিসে একই টার্ম ব্যবহার করা হয়েছে। একই টার্ম, হ্যাঁ? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অর্থাৎ তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এই যে কাজ, তাইলে আজকের এই আলোচনা আমরা যারা শুনেছি, আমরা যদি সব সময় না পারি, যখন সম্ভব অন্তত ছোট ছোট দুটো সূরা দিয়ে হলেও যদি আমরা চেষ্টা করি ২ রাকাত নফল সলাহ পড়ার জন্য, তাইলে সওয়াবের পাশাপাশি এটি আমাদের গুনাহ মাফের ক্ষেত্রেও কি বড় ধরনের ভূমিকা পালন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন। দেখেন, আমি হয়তো আজকে অনেকগুলো আমলের কথা বলবো। সবগুলো আমল আমাদের পক্ষে করা সম্ভব হবে না। কারণ প্রত্যেকের লাইফস্টাইল, প্রত্যেকের সময়, জীবন আচরণ, সাংসারিক কাজ, দুনিয়াবি ব্যস্ততা এগুলো ভিন্ন। কিন্তু যাদের যেই আমল করার সুযোগ আছে, তারা সেই আমলটি লুফে নিবে। যাদের যেই কাজ করাটা সহজ, তারা সেই কাজটি করতে চেষ্টা করব। এবং মনে রাখতে হবে যে এই ধরনের আলোচনায় সময় দিয়ে আমরা যদি নিজেদের মধ্যে কিছুটা সচেতনতা তৈরি করতে না পারি, নিজেদের মধ্যে কিছুটা আমলের জিন্দেগি বাড়াতে না পারি, নিজেরা যদি দ্বীনের পথে একটু বেশি সম্পৃক্ত না হতে পারি, তবে এই ধরনের হালাকা আমাদের সত্যিকার অর্থেই কোনো কাজে আসবে না। দেখেন, দেশে প্রচুর আলোচনা, শীতের মৌসুম, গত সপ্তাহে গ্রামের বাড়ি গিয়েছিলাম। অলিতে গলিতে মাহফিল, অলিতে গলিতে আলোচনা। কিন্তু দেখা যাচ্ছে মানুষকে এই আলোচনা কোনো হেদায়েত দিতে পারছে না। তাদের জীবনে কোনো ইমপ্যাক্ট রাখতে পারছে না। অর্থাৎ এই হালাকাগুলো যেন আমাদের একটা আনুষ্ঠানিকতা না হয়, সময়ের অপচয় না হয়। এগুলো যেন আমাদের জীবনের অন্যান্য কাজের মতো একটি কাজ না হয়। বরং ছোট একটা আমল যদি আমরা একটু চেঞ্জ করতে পারি, এই কথাগুলোর উদ্দেশ্য হলো যে আমরা
ঠিক এখনকার পর থেকে যারাই অজু করতে চেষ্টা করব, অজুতে একটু বেশি সময় দিব। অজুর সময়ে আমরা আমাদের গুনাহগুলোর কথা স্মরণ করব। কারণ কি? গুনাহ মাফ হওয়ার একটা অপশন তৈরি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মধ্যে এভাবেই নিজেকে উপস্থাপন করতে চেষ্টা করে, আল্লাহ কি পরিমাণ গুনাহ করেছি। হযরত ইকরামা ইবনে আবু জেহেলের মতো রিয়েলাইজেশন আনতে চেষ্টা করা, যাতে করে অজুতে আপনার মনোযোগ বাড়ে। তার মনোযোগ কোথায় বেড়েছে? জিহাদে, কাফির মুশরিক হত্যা করাতে। কারণ তিনি জিহাদের ময়দানে ইসলামের ক্ষতি করেছেন। সুতরাং আমরা যেহেতু পাপ করেছি, আমাদের এই পাপ মোচনের সুযোগ হিসেবে অজুতে সময় বেশি দেওয়া এবং কোন ধরনের দুনিয়াবি আলোচনা, দুনিয়াবি কথাকে অ্যাভয়েড করে সাথে সাথে অন্তত ছোট ছোট দুটো সূরা দিয়ে ২ মিনিট, ২.৫ মিনিট, ৩ মিনিট সময়ে ২ রাকাত নফল সালাত আদায় করা। আমাদের সময় নাই, জানি আমরা অনেক ব্যস্ত, কিন্তু আমরা তো এরকম অসংখ্য সময় কোরবানি করছি গল্প করে, রেস্ট নিয়ে, শুয়ে, বসে, হ্যাঁ? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, ফোনে কথা বলে, এরকম অসংখ্য সময় আমরা নষ্ট করছি। এরপরে সামনে রমাদান আসছে। ক্লাসের শুরুতে আমি একটু অসাবধানতাবশত যে রজব মাসের পরিবর্তে শাবান মাস উল্লেখ করেছিলাম সম্ভবত, না? জি, ল্যাপটপ অন করছিলাম, খেয়াল ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে। এই যে বাল্লিগনা, হ্যাঁ? যেই আচ্ছা, আরেকটি হাদিস যেটা আমরা সবসময় এই ব্যাপারে পড়ে থাকি যে রজব এবং শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত নিয়ে যান, রমাদান পর্যন্ত পৌঁছে দেন, বাল্লিগনা রমাদান, হ্যাঁ? সো এই যে ব্যাপারটা এখানে এসছে যে রমাদানের সিয়াম পালন করার মধ্য দিয়ে গুনাহ মাফের এক বড় সুযোগ তৈরি হয়। হাদিসে এসছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের ওই হাদিসটা এসছে। সেখানে বলা হচ্ছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করে, তার পূর্বের সকল গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে ঈমানান ওয়া ইহতিসাবান। হুম? ঈমান এবং ইহতিসাব। ইহতিসাবের ব্যাখ্যাগুলো আরেকটু ডিফারেন্ট আমাদের জন্য। মূলত সহজ করে যদি বলা যায় তাইলে এভাবে বলা যেতে পারে যে ইনটেনশনালি নিজের সওয়াব বৃদ্ধির পাশাপাশি গুনাহ মাপের একটা বড় উপলক্ষ হলো রমাদানের সিয়াম। সুতরাং রমাদানের সিয়ামকে যদি আমরা ঈমানের সাথে ইহতিসাবের সাথে করতে চাই, তাইলে আসলে আমাদের প্রস্তুতির দরকার আছে কি নাই? দেখেন, মানুষ বহু চেষ্টা করেও তার অভ্যাসকে পরিবর্তন করতে পারে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন, যেই মাসের লাইফস্টাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেঞ্জ করে দিয়েছেন। যে তোমরা স্বাভাবিক যেই জীবনযাপন করো এই মাসে সেটা করতে পারবা না। যাতে করে আমাদের এই পরিবর্তনটা সহজ হয়। কিন্তু কে শোনে কার কথা? এত চেষ্টা, এত পরিশ্রম, এত সচেতনতা, এত বলা, এত রাগারাগি, এত বকাঝকা, এত উপদেশ, এত পরিকল্পনা। কিন্তু ওই ১০ রোজার পরে আর মানুষকে ইবাদতের মধ্যে ধরে রাখা এত কঠিন। আল্লাহু আ'লাম। যেন জাহান্নামে যাওয়ার জন্য আমাদের তাড়াহুড়োর শেষ নাই। আগুনে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের আগ্রহের কমতি নাই। এজন্য রমাদানের সিয়ামকে যেন আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে করতে পারি এবং এটিকে যেন গুনাহ মাফের একটা বড় উপকরণ হিসেবে গ্রহণ করতে পারি। সেজন্য আমাদের মানসিক প্রস্তুতির পাশাপাশি শারীরিক প্রস্তুতি এবং নিয়তটা যেন এখন থেকেই আমরা করতে চেষ্টা করি যে সামনে রমাদান আসছে। এই রমাদানে আমরা গত রমাদানের পরে যে গুনাহগুলো করেছি সেগুলো ঝরিয়ে নিতে চেষ্টা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "যেই সুযোগ দিয়েছেন এই সুযোগ আমি কেন নিব না?" এর আগে আমি আপনাদেরকে একটা গল্প বলেছিলাম। আ লে মেরিডিয়ান একটা 5 স্টার হোটেল একদম রিসেন্টলি যেটা বাংলাদেশে ঢাকাতে হয়েছে, হ্যাঁ? এই যে খিলক্ষেতের পাশে। সো এটার সম্ভবত উদ্বোধনের ফার্স্ট উইকেই আমি তখন ওইখানে থাকতাম। তো সেখানে লাভেল একটা আইসক্রিম ছিল। সেই আইসক্রিম ফ্রি দেওয়া হলো। তো সেখানে আমি দেখলাম যে মানুষ বড়, বড় পর্যায়ের মানুষ, হ্যাঁ? বিশেষ করে ফিমেলরা তারা গাড়ি পার করে
লাইন ধরে আছে এই একটা ফ্রি আইসক্রিম নেওয়ার জন্য। তো আমার মনে হলো এই যে মানুষ 1.5 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে কি জন্য? আইসক্রিমের জন্য। একটা আইসক্রিম এটা ম্যাক্সিমাম কত টাকা হতে পারে? 500, 700, 800 ম্যাক্সিমাম। বেসিক্যালি 250 বা এরকম। কিন্তু মানুষ 2 ঘন্টা সময় এখানে নষ্ট করছে। এই 2 ঘন্টা সময় এর মূল্য কি আসলে 200 টাকার কম? অর্থাৎ দুনিয়াবি যে কোনো ফ্রি ইস্যুর ব্যাপারে আমরা যত আগ্রহী, যত সচেতন, কিন্তু এই যে বিষয়গুলো উপস্থাপন করছি, যে গুনাহ মাফ করে দেওয়ার যে অকেশন, এই যে মাঝে মাঝে ছাড় দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এই ধরনের বিশেষ ছাড় আমাদের জন্য দিয়ে রেখেছেন, সেগুলো গ্রহণ করার ব্যাপারে আমরা আসলে কতটা উদাসীন। আগামী আমার যে আলোচনাটা হবে সেটি হচ্ছে কিয়ামুল লাইলের উপরে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতুল। আমরা আগামীর আলোচনাটা কিয়ামুল লাইলি করবো, অর্থাৎ আমি চিন্তা করেছি রমাদানের আগে আমরা যেন অন্তত এই আমলটাতে একটু অভ্যস্ত হতে পারি। কি করে আমাদের কিছু বোনকে অন্তত এই আমলে অভ্যস্ত করা যায়, কি করে নিজে এই আমলে আরেকটু বেশি সময় দেওয়া যায়, আরেকটু বেশি আগ্রহ নিয়ে কিয়ামুল লাইল করা যায়। কেন এই আলোচনা করলাম সেটি হলো যে রমাদানের কিয়ামুল লাইল গুনাহ মাফের আরেকটি বড় ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় দাঁড়িয়ে সালাহ আদায় করে, কিয়াম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্রত্যেকটা হাদিসের ইবারা একই রকম, হ্যাঁ? হাদিসের বাইরের ইবারা যা আছে, মূল অংশ কি? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পূর্বের সকল গুনাহগুলো মাফ হয়ে যায়। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে হাদিসের বাহ্যিক অর্থ সগীরা কবিরা সকল গুনাহকে শামিল করে। ইবনুল মুনজির ঠিক একই মত পোষণ করেছেন। ইমাম নববী যদিও বলেছেন যে এই হাদিস শুধু সগীরা গুনাহর জন্য, ইমামুল হারামাইনও যদিও এই একই মত পোষণ করেছেন, তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনেকেই বলেছেন যে কোনো মানুষ যদি এই কিয়ামুল লাইল করতে থাকে তাইলে তার আমল নামায় যদি সগীরা গুনাহ না থাকে, সগীরা গুনাহ থাকার কথা না। কারণ আমরা যদি অজু করার পরে সলাহ পড়ি তাহলে আমাদের সগীরা গুনাহগুলো আগেই কি হয়ে যাওয়ার কথা? মাফ হয়ে যাওয়ার কথা। তো বলেছেন যে সগীরা গুনাহ যদি না থাকে তাহলে কবিরা গুনাহ মাফ না করে দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে কি করে দিবেন? হালকা করে দিবেন। আর গত দিনে আমরা আলোচনা করেছি যে কবিরা গুনাহগুলো মাফ করার জন্য পন্থা হলো দোয়া, ইস্তেগফার এবং ইনাবা। আর বাকি যে গুনাহগুলো সেগুলো এই সকল ইবাদা, এগুলো এই আমলগুলোর মধ্য দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেয়? মাফ করে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো লাইলাতুল কদরের রাতে সলাহ আদায় করা, বিশেষ করে রমাদানের শেষ দশক। এগুলো নিয়ে সামনে ইন ডিটেইল আলোচনা আসবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদর, যেটাকে আমরা শবে কদর নামে জানি, রমাদানের শেষ দশক যেখানে ইতিকাফের বিষয়গুলো আছে, এই সময়টাতে বেশি বেশি নফল সলাহ আদায় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এই হাদিসের রাবিও স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের হাদিস, হ্যাঁ? মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাহ আদায় করে, লাইলাতুল কদরে কিয়াম করে, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। এর বাইরে আরো অসংখ্য ইবাদতের কথা আছে, আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো ইসলাম গ্রহণ করা। কোন মুসলিম যখন ইসলাম গ্রহণ করে তখন তার পূর্বের সমস্ত গুনাহগুলো ধুসে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আনফালের ৩৮ নম্বর আয়াতে বলছেন, কুল্লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ ওয়া ইন ইয়াউদু ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন। যারা কুফরি করেছে আপনি তাদেরকে বলে দেন যদি তারা এ থেকে বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে, ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, অতীতে যা হোক না কেন সব কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। ওয়াই ইয়াউদ, যদি তারা ফিরে আসে। এরপর বলা হচ্ছে
ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন। আর যদি পুনরায় করে, তাহলে তাদের ব্যাপারে আল্লাহর রীতি তো গত হয়ে গেছে। অর্থাৎ আমাদের তো আসলে নতুন করে ইসলাম গ্রহণ করার সুযোগ নাই, নতুন করে মুমিন মুসলমান হওয়ার সুযোগ নাই। তবে দ্বীনের পথে ফিরে আসার সুযোগ নিঃসন্দেহে আমাদের আছে। জাহেলি জীবনে আমরা যারা অভ্যস্ত, সাধারণ জীবনযাপনে আমরা যারা অভ্যস্ত, তারা যদি সত্যিকার অর্থেই আল্লাহর রাস্তায়, সিরাতুল মুস্তাকিমের রাস্তায়, হেদায়েতের রাস্তায় নিজের জীবনকে পরিচালনা করি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমরা আমাদের যুবক বয়সে, আমরা আমাদের কৈশোরে যে সকল ভুল করেছি, যে সকল অন্যায় করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। হিজরত করার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। এই বিষয়টি কিভাবে আপনারা নিবেন জানি না। সেটি হলো যে আমরা দারুল ইমান, দারুল ইসলাম থেকে দারুল কুফরে হিজরত করেছি। এই কথা বলার সময় আমি সবসময় এটা বলতে চেষ্টা করি, আমার অধিকাংশ বোনেরা কষ্ট পাবেন। কারণ হলো আমাদের অধিকাংশ বোনের সন্তানগণই একটি মুসলিম দেশ থেকে দারুল কুফরে যাওয়ার যেই ইচ্ছা, যেই আকাঙ্ক্ষা, যেই প্রবণতা, হ্যাঁ, আল্লাহু আলাম, আমি জানি না আমাদের কি পরিণতি আছে। এই বিষয়গুলো এত সেনসিটিভ যে আমি যখনই বড়দের সোহবতে যাই, বড়দের সাথে আলোচনা করি, তাদের কাছে এই বিষয়গুলো জিজ্ঞেস করতে চেষ্টা করি যে আমাদের মুসলিম পরিবারের সন্তানেরা এই যে জ্ঞান অর্জনের জন্য, উচ্চতর গবেষণার জন্য, চাকরির জন্য যে দেশের বাইরে যাচ্ছে, কি হবে? এটার পরিবেশ পরিস্থিতি কি হতে পারে বা এটার পরিণতি কি হতে পারে? স্বাভাবিক এবং সাধারণ দৃষ্টিতে যদিও আমাদের মনে হয় যে সেখানে গিয়ে জ্ঞান অর্জন করছে বা সেখানে কিছু করছে, এরপরে যদি তারা ফিরে আসে, দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। কিন্তু যদি ফিরে না আসে এবং ফিরে না আসার প্রেক্ষাপটে তাদের পরবর্তী প্রজন্মগুলো যদি সত্যিকার অর্থেই ইসলাম বিদ্বেষী হয়ে যায়, তারা যদি ইসলাম বিমুখ হয়ে যায়, তাইলে না জানি এই পরিণতি, যারা প্রথম এই দারুল ইমান, দারুল ইসলাম থেকে যারা দারুল কুফরে হিজরত করেছে, তাদের পরিণতি কি হতে পারে। অথচ মাসনুন হলো কি, যে মানুষ দারুল কুফ থেকে দারুল ইসলাম হিজরত করবে। কিন্তু আমরা এমন মুসলমান যে আমাদের ক্ষেত্রে ঘটনাটা কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করেন। হিজরতের মাধ্যমে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন্নাল হিজরাহ তাহদিমু মা কানা ক্বাবলাহা। হিজরত তার পূর্বের গুনাহসমূহ মুছে দেয়। সুতরাং কেউ যদি ইসলাম পালন কঠিন হয়ে যায়, দিন পালন কঠিন হয়ে যায়, এরকম কোন দেশে বসবাস করে, অথবা সন্তানদের ইসলামের সাথে সম্পৃক্ত থাকার ব্যাপারে সে সন্দেহ পোষণ করে, এজন্য কেউ যদি দারুল কুফর থেকে, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউএসএ থেকে যদি আবার ভিন্ন কোনো দেশ, যেখানে আর কি সৌদি, হ্যাঁ, আফগানিস্তান, হ্যাঁ, এখন সিরিয়া হচ্ছে, এরকম কোন ইসলামী রাষ্ট্রে অথবা নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন করে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে করে দেবে। হিজরতের মতো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হজ করা। হিজরতের মতো হজ তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেয়। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। হজ পূর্বের সকল গুনাহগুলোকে মিটিয়ে দেয়। তাইলে হজ যদি পূর্বের সকল গুনাহগুলো মিটিয়ে দেয়, তাহলে আমাদের কাজ কি? হজ করা। এখন চিন্তা করেন, আমাদের কতজনের ফ্ল্যাট আছে, কতজনের গাড়ি আছে, কিন্তু দেখেন হজ করার সুযোগ পায় না, তাই না? আমি আমার একটা ছোট্ট গল্প বলি যে আমার এক বন্ধু প্রথমে আমাকে হজের ব্যাপারে উৎসাহ দেওয়া শুরু করলো যখন আমি মাত্র ৮,০০০ টাকা বেতনে চাকরি করি ঢাকা শহরে। এই অবস্থায় হজ করাটা আমার জন্য, হজের প্ল্যান করাটা আমার জন্য কত কঠিন। কিন্তু সবকিছু মিলিয়ে আমার কাছে ১,০২৫ বা ১,০৩০ টাকা ছিল। তো আবার সেই বন্ধু বলল, তোমাকে টাকা দিতে হবে না, আমি হজের রেজিস্ট্রেশন করে দিচ্ছি। সে আমার কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে আমাকে
হজের জন্য রেজিস্ট্রেশন করে দিল। তো আমিও নিয়ত করলাম, কিন্তু ওই মাঝখানে তার সাথে সম্পর্ক আর এত গভীর না থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি হয়তো কোনো কারণে আমাকে ভুলিয়ে দিয়েছিলেন, অথবা আমার রিজিকে ছিল না, আমার তাকদীরে ছিল না। তো তখন 3.5 লাখ টাকাতে হজে যাওয়া যেত। তো আমি গেলাম না, না কিনে কি করলাম, আমি একটি বাইক কিনলাম। এরপরে করোনা শুরু হলো। পরে হজের ব্যাপারগুলো খুব কঠিন হয়ে গেল, সংখ্যাগুলো খুব সীমিত হয়ে গেল, আমার তাকদিরে আর হলো না। পরে যখন আমি প্ল্যান করলাম, তখন হজে যেতে আমার সব মিলায় প্রায় 8 লাখ টাকার উপরে লাগবে। এই কথাটি বলার উদ্দেশ্য হলো যে এই যে করোনার সময় থেকে পরের সময়গুলো, এই 3 বছর এই বিষয়টি আমাকে এত কষ্ট দিয়েছে, এত পীড়া দিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু কাছে এত কান্নাকাটি করেছি যে আসলে আমি কি ভুল করলাম, যে আমি হজে যাওয়া বাদ দিয়ে আমি বাইক কিনছিলাম। এটা আমার জীবনে যে কত বড় ভুল ছিল, এখন আমি রিয়েলাইজ করি। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে এই কথাটা, এই গল্প শোনার উদ্দেশ্য হলো, দেখেন, বাড়ি গাড়ি এগুলো যদি রিজিকে থাকে অবশ্যই হবে ইনশাআল্লাহ, কিন্তু এগুলো করার আগে যদি টাকা পয়সা থেকে থাকে, তাহলে আমরা যেন হজের একটা নিয়ত করে ফেলি, শক্ত করে করে ফেলি। এবং এই যে প্রাথমিক রেজিস্ট্রেশনের যে টাকাটা 25,000 30,000, এটা চাইলে রিটার্ন পাওয়া যায়। এটা 1 বছর না গেলে পরে যাওয়া যায়, কোনো প্রবলেম নাই। বিশ্বস্ত কোনো এজেন্সি থেকে আমরা যেন রেজিস্ট্রেশন করি। নিয়ত মানে এই রেজিস্ট্রেশন। আমার সেই বন্ধু আমাকে বলতো, তুমি নিয়ত করছো, এই মনে মনে নিয়তের কোনো দাম নাই। নিয়ত মানে হলো রেজিস্ট্রেশন। তুমি রেজিস্ট্রেশন করো 25,000 টাকা দিয়ে। এরপরে এটা হলো তোমার নিয়ত। আমাদের দেশের টেন্ডেন্সি হলো চাকরি শেষে রিটায়ারমেন্টের টাকা পাওয়া, অথবা জমি বিক্রি করা টাকা পাওয়া, বোনদের ক্ষেত্রে বাবার সম্পত্তি পাওয়ার পরে হজে যাওয়ার চিন্তা করা। এই যে ইন্টেনশন, এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সামনে খুব অল্প সময়ে হজের মৌসুম শুরু হবে। আমরা যেন সবাই দিনের সাথে সম্পৃক্ত মানুষগুলো আমাদের চিন্তা চেতনা একটু পরিবর্তন করি। জাহেল মূর্খ, যাদের দিনের জ্ঞান নাই, যাদের দিনের বুঝ নাই, তাদের চিন্তা চেতনা তাদের মতো যেন আমাদের চিন্তা চেতনা না হয়ে যায়। যারা সারাক্ষণ শুধু দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না, এইরকম মানুষের সাথে যদি আমাদের উঠা বসা হয়, এরকম মানুষের সাথে যদি আমরা চলাফেরা করি, তাহলে নিশ্চিতভাবেই তাদের জীবনের যেই টেন্ডেন্সি আছে, তাদের যে লাইফ প্যাটার্ন আছে, লাইফস্টাইল আছে, সেগুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাব। এই জন্য দিনের ক্ষেত্রে সহবতটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের উস্তাদরা বলতেন যে যাই করো, কোন উস্তাদের, কোন দিনী আলেমের, কোন বিদগ্ধ আলেমের সান্নিধ্যে থাকো, সোহবতে থাকো। যদি না থাকো, তাহলে তোমার ইমান আমল এগুলো নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি তুমি নিজেও আরো বহু মানুষকে পথভ্রষ্ট করে ফেলবা। কারণ কোন দিনী আলেমের, বিদগ্ধ আমলওয়ালা আলেমের সান্নিধ্যে না থাকলে শয়তান খুব সহজেই মানুষকে পথভ্রষ্ট করে ফেলতে পারে। এই জন্য সহবতটা গুরুত্বপূর্ণ, সঙ্গী গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গী যদি ভালো হয়, আপনার সাথীরা যদি ভালো হয়, আপনার ফ্রেন্ড সার্কেল যদি ভালো হয়, তখন দিনের পথে চলাটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপরে ছোট ছোট কিছু আমলের ব্যাপার আছে, যেমন আমরা সবাই নিয়মিত খাওয়া দাওয়া করি। খাওয়ার সময় দেখা যাচ্ছে নতুন আর একটা ট্রেন্ড শুরু হয়েছে, হ্যাঁ, খাওয়ার সময় মানুষ মোবাইল টিপে, খাওয়ার সময় মোবাইল টিপতে থাকে। এটা দেখলে আমার মাথায় জাস্ট একদম, কি বলবো, যে রক্তে লাল হয়ে যায়। মানুষ খাচ্ছে, এই খাওয়াটা যে ইবাদাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে পৃথিবীতে এরকম নিয়ামত দেন নাই, যারা এরকম পেট পুড়ে, যারা এরকম আহ কোনো টেনশন ছাড়া খাইতে পারে। এই টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে না, খাওয়ার সময় মোবাইল টিপতে থাকে, ফেসবুক ব্যবহার করতে থাকে, গান শুনতে থাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খাওয়া যে ইবাদাহ, খাওয়ার শুরুতে যে দোয়া আছে, শেষে যে দোয়া আছে, এটা তো বেমালুম সে ভুলেই যায়। উল্টো
খাওয়ার সময় সে কবিরা গুনাহ করতে থাকে, ফেসবুক ইউটিউবে গান শুনতে থাকে, হিন্দি গান দেখতে থাকে, বিভিন্ন ধরনের কাজ করতে থাকে। ছেলেরা আজকাল বেটিং গেমস গুলো খেলতে থাকে, অথচ সে খাচ্ছে। আর মায়েদের কি হয়েছে, সন্তানদেরকে দেওয়ার মতো তাদের সময় নাই, সন্তান যেন তাড়াতাড়ি খায়, এই জন্য মোবাইল একটা সামনে দিয়ে কার্টুন দেখায় দেখায় খাওয়াইতে থাকে। বোন, ফিল দ্যাট, এটা ইবাদা, এটা আল্লাহ প্রদত্ত আপনার জন্য এমন এক প্রভিশন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অসংখ্য মানুষকে দেন নাই, আপনাকে দিয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকনি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যাবতীয় প্রশংসা সেই মহান রবের, যিনি আমাকে এই খাবার খাওয়ালেন এবং জীবিকা দান করলেন। বস্তুতপক্ষে এই জীবিকা অর্জনের অথবা এই খাবার খাওয়ার আমার কোনো সামর্থ্য ছিল না। এই যে ফিল, এই যে অনুভব, এটা ছাড়াই আমরা কতদিন আমাদের সকাল দুপুর রাতের খাবার নিয়েছি, খাবার গ্রহণ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি খাওয়া শেষে এই দোয়া পড়বে তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। তাইলে এই যে আমরা কতজন মানুষ এই সুযোগ হেলায় হারিয়েছি। আজ সকালবেলাও হয়তো অনেকেই খেয়ে ফেলেছেন, ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকেরই, তাই না? তাইলে খাওয়ার শেষে যেন আমরা এই দোয়াতে অভ্যস্ত হয়ে যাই। এজন্য আমি একটা দোয়ার স্টিকার করেছি, পুরো এক সেট, যেগুলো মানুষের জন্য খুব দরকার। কিন্তু দেখা যাচ্ছে আপনি দোয়া জানেন, কিন্তু আপনি দোয়া ভুলে যাবেন। কিন্তু ডাইনিং টেবিলের সামনে যদি এই দোয়াটা সাঁটানো থাকে, আপনার অনিচ্ছা সত্ত্বেও এই স্টিকার আপনাকে মনে করিয়ে দিবে আপনার দোয়া পড়া হয়নি, তুমি দোয়া পড়ো। বারবার বলেছি, বারবার নাসিহা করেছি, কিন্তু দিনের ব্যাপারে আমাদের আগ্রহ এত কম যে আমরা বারবার বলার পরেও এই ব্যাপারগুলোতে আমাদের ফিল তৈরি হয় না, অথবা ইচ্ছা তৈরি হয়, কিন্তু এইটাকে কাজে পরিণত করা, এটাকে সম্পাদন করা, এটাকে শেষ করার ব্যাপারে আমাদের আগ্রহ খুব কম যায়। এরপরে কাপড় পরার পরে নির্দিষ্ট দোয়া আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাপড় পরিধান করার পরে এই দোয়াটি পড়বে, তার সমস্ত গুনাহ, পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আত-তাওব ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যাবতীয় প্রশংসা সেই মহান রবের, যিনি আমাকে এই কাপড় পরালেন এবং জীবিকা দান করলেন। আমার বস্তুতপক্ষে কোনো উপায় বা শক্তি সামর্থ্য নাই। সুতরাং অলমোস্ট একই দোয়া, একই প্রতিদান, কিন্তু পোশাক পরার পরে আর খাওয়ার পরে এই যে ছোট্ট দোয়া, এগুলো যেন আমরা একটু মুখস্থ করে নেই, অথবা আমাদের যে ড্রেসিং রুম আছে, আমরা যেন এই দোয়ার স্টিকারটা ছোট করে লাগাই রাখি, যেন কাপড় পরার পরপরই আমার এই দোয়ার কথা মনে পড়ে। আমরা যেন অনিচ্ছা সত্ত্বেও, ভুলে যাওয়া সত্ত্বেও এটা পড়ে ফেলতে পারি। দেখেন, আমরা ভুলে যাই, ভুলে যাওয়াটা আমাদের স্বভাব, শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। সুতরাং আমি যেন ভুলে না যাই, এজন্য I have to take the steps. আমার তো পরিকল্পনা করতে হবে, আমার তো পদক্ষেপ নিতে হবে। আমি যদি পরিকল্পনা না করি, আমি যদি পদক্ষেপ না নেই, তাহলে এটা কি করে হবে? আপনি এখন ক্লাস করার পরে ঘুমিয়ে যান। এরপরে ১০টার সময় উঠে আপনি নাস্তা করবেন। পারবেন? যদি নাস্তা না বানান, নাস্তা কোত্থেকে আসবে? অথবা বাইরে থেকে নিয়ে আসতে হবে। যেকোনো একটা তো করতে হবে। দ্যাটস মিন কোন কাজ করার জন্য অবশ্যই আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে। তাইলে আমরা যে আমল করতে ভুলে যাচ্ছি, এই ভুলে যাওয়া যদি রোধ করতে চাই, আমাদের তো নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকতে হবে। এই কাজ এবং পরিকল্পনা, এগুলোর ব্যাপারে যদি আমরা একটু সচেতন না হই, এগুলোর ব্যাপারে যদি আমরা গাফেল থাকি, উদাসীন থাকি, তাহলে কি করে আমাদের গুনাহগুলো মাফ হবে? কি করে আমাদের মন মানসিকতা হযরত ইকরামার মতো হবে? কি করে আমাদের মন মানসিকতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সব সাহাবীদের মতো হবে, যারা শতাধিক খুন করার ব্যাপারে, খুন করার পরে, নিজ সন্তানকে জীবিত কবর দেওয়ার পরে, তারা তাদের জীবনকে এমনভাবে পরিবর্তন করেছিলেন, যাদের জীবদ্দশায় অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কেমন তওবা ছিল তাদের, কেমন ইস্তেগফার ছিল তাদের, কেমন ইউ-টার্ন ছিল তাদের। কালকে, গতকালকে যিনি ভয়ংকর অপরাধী ছিলেন, আজকে তিনি জান্নাতি মানুষ। তাদের তওবার কি তাসির ছিল? এমনি, এমনি হয়েছে? নো।
এরপরে কিছু আমলের ব্যাপার আছে, সেখানে বলা হচ্ছে যে এই আমলগুলো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হয় যে এই আমলগুলোর মাধ্যমে। সেই আমলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আমল যেটি আমরা অনেকেই করতে অভ্যস্ত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে প্রত্যেক সলাহের পরে নির্দিষ্ট জিকির। যদি কেউ সমুদ্রের ফেনা পরিমাণ অন্যায় করে, পাপ করে, তবে এই পাপ করার পরে নির্দিষ্ট আমল যদি সে অভ্যস্ত হয়ে যায় বা নির্দিষ্ট আমলগুলো যদি করতে থাকে, তাহলে সেগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেবেন, মাফ করে দেবেন। দেখেন, দুনিয়ার কোনো লেখা, দুনিয়ার কোনো কাজ, এগুলো সহজে মিটে যায় না। যেমন ধরেন, আপনি ২০ বছর আগে একটা অপরাধ করেছেন, ১৫ বছর আগে একটা অপরাধ করেছেন, আপনি অন্য কোনো একটা অন্যায় করার পরে আপনার কাছের মানুষেরা ওই ১৫ বছর ২০ বছর আগের করা অপরাধ আপনাকে স্মরণ করিয়ে দিবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমাটা এমন যে এগুলোকে এমন ভাবে স্কিপ করে দেওয়া হয়, এগুলোকে এমন ভাবে ইরেজ করে দেওয়া হয় যার ন্যূনতম কোনো সাইন সিম্পটম কিছু। এই জন্য উৎসাহ দেওয়ার জন্য বলা হচ্ছে যে সমুদ্রের ফেনা পরিমাণ, সমুদ্রের ফেনা কত হইতে পারে এটা কাউন্ট করা সম্ভব না। তাইলে প্রত্যেক সলাহের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মোট ৯৯ বার এবং ১০০ পূর্ণ করার জন্য এই দোয়া পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ? তাইলে নিয়মিত, বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যেন এই জিকিরগুলোতে অভ্যস্ত হয়ে যাই। হ্যাঁ? অনেকেই দেখা যাচ্ছে সালাম ফিরতে দেরি, জায়নামাজ তুলতে দেরি নাই। জায়নামাজ যদি কোনো কারণে তুলতেও হয়, উঠতেও হয়, ব্যস্ততা যদি সত্যিই থেকে থাকে, তারপরেও যেন জায়নামাজ গোছাতে গোছাতে, হাঁটতে হাঁটতে পরের কাজে মনোনিবেশ করার আগ দিয়েই যেন আমরা এই মাসনুন জিকিরগুলো শেষ করি। সব মিলায় আমি হিসেব করে দেখেছি যে ২ মিনিট, ম্যাক্সিমাম ২.৫ মিনিট সময় লাগতে পারে যদি আমরা স্পষ্ট উচ্চারণ করি। কেউ কেউ চাইলে হয়তো ১.৫ মিনিটেও শেষ করে ফেলতে পারে। তবে একটু সময় নিয়ে, একটু অনুভূতির সাথে, একটু অনুভবের সাথে যদি করি, তবেই না আসলে এগুলো আমাদের কাজে দেবে, উপকার দেবে। আমি কি বলছি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ? এই যে মাসনুন ৪ টা জিকির, কত সময়ের দরকার? ৫ বার যদি করে থাকি, তাইলে ম্যাক্সিমাম ১৫ মিনিট। অনেক সময় জায়নামাজ তুলতে তুলতে, গোটাতে গোটাতে আমাদের এই কাজ, এই দোয়াগুলো কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তাহলে প্রিয় দিনী বোনেরা, এই কাজ আমরা অনেকেই করি, কিন্তু এই কাজ করার সময় আজ থেকে যেন আমাদের এটা মনে থাকে যে আমরা জীবনে যা গুনাহ করেছি এর মাধ্যমে মিটিয়ে গেছে সব, আমার আর কোনো গুনাহ নাই। দেখেন, যার মনে এরকম চিন্তা আছে যে আমি এত গুনাহ করছি, দিনের পথে চলে কি হবে, তার জন্য দিনের পথে চলাকে শয়তান আরো অনেক বেশি কঠিন করে দেয়। যদি কেউ এই অনুভূতি নিয়ে দিনের পথে চলতে পারি, আমার তো গুনাহ নাই, আমি আসলে নিষ্পাপ, আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি, কিন্তু আমি ইস্তেগফার করেছি, আমি তওবা করেছি, আমি ইনাবাতে অভ্যস্ত। আমি এমন সব আমলের মাধ্যমে, এমন সব আমলের সাথে নিজেকে সম্পৃক্ত করেছি, যেই আমলগুলো আমার গুনাহগুলোকে এমনভাবে মিটিয়ে দেয় যে আমার অতীতের কোনো গুনাহ নাই। যদি মনে হয় যে আমি কখনো কবিরা গুনাহ করেছি, আমি ভয়ংকর কোনো গুনাহ করেছি, তাইলে আমার জন্য কি ইস্তেগফার খোলা আছে। গত সপ্তাহে কি বলেছি? দিনে কতবার ইস্তেগফার করতে হবে? আমরা যেন কমপক্ষে ৭০ বার, কমপক্ষে ৭০ বার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছোট ছোট ইস্তেগফার। সেটাও যদি সম্ভব না হয়, শুধু বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমি মাফ চাই। মাফ কেন চাই? কারণ অন্যায় হয়তো চোখে পড়ছে না, কিন্তু তুমি যেভাবে চলতে বলেছিলে, তুমি যেভাবে আমাদেরকে লাইফস্টাইল তৈরি করতে বলেছিলে, তুমি যেই জীবনে অভ্যস্ত হতে বলছিলে, সেটা পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইস্তেগফার করেছেন? কি অপরাধ ছিল তার? কি পাপ ছিল তার? নাউজুবিল্লাহ। নিষ্পাপ মাসুম ছিলেন, কিন্তু এতবার কেন ইস্তেগফার করেছেন? সুতরাং কোনো কারণ ছাড়া ইস্তেগফার। হ্যাঁ? ছোটবেলায় একটা জোকস শুনতাম। যে গ্রামের ডাক্তার কিছু জানে না। সে শুধু ২ টো ওষুধের নাম জানে। তো যেই যাক তাকে শুধু বলে, হ্যাঁ, নাপা আর প্যারাসিটামল।
অসুখ যাই হোক, পেট ব্যথা হোক, আপনার মাথা ব্যথা হোক, জ্বর হোক, কাশি হোক, সে এই প্যারাসিটামল ছাড়া আর কিছু জানে না, ওষুধের নাম জানে না। যাই হোক, জোকসটা সুন্দর করে বলতে পারছি না, সব জিনিস সুন্দর করে বলার জন্য আসলে প্রচুর সময় দরকার। তো ইস্তেগফার হচ্ছে এরকম। সালাফদের ভাষ্য মতে কেউ এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, মানে আমার সন্তান হয় না, ইস্তেগফার করো। আমার রিজিকে বরকত হয় না, ইস্তেগফার করো। আমি ফজরের সলাহ পড়তে পারছি না, ইস্তেগফার করো। আমার কোরআন পড়ার ক্ষেত্রে মনোযোগ নাই, ইস্তেগফার করো। অর্থাৎ কমন ওষুধ, কমন মেডিসিন প্রত্যেক অপরাধ থেকে ফিরে আসার জন্য, দিন বহির্ভূত যে কোনো কাজ থেকে নিজেকে সংবরণ করার জন্য কমন মেডিসিন হলো ইস্তেগফার। তাইলে প্রত্যেক সলাতের পরে নির্ধারিত যে জিকির আছে এগুলো পাঠ করা, এরপরে ৫ ওয়াক্ত সলাহ আদায় করা। ৫ ওয়াক্ত সলাহের মাধ্যমে কি হয়, যে এক সলাহ থেকে আরেক সলাহ, এক সলাহ থেকে আরেক সলাহ। যত গুনাহ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলোকে কি করে দেন, মিটিয়ে দেন, মাফ করে দেন। বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস, এগুলো আমরা ছোটবেলায় বিভিন্ন বইতেও পড়েছি। ইভেন জেনারেল শিক্ষায় শিক্ষিত ভাই বোনেরাও ক্লাস 9 10 এর, ক্লাস 8 এর যে ইসলাম শিক্ষা বই আছে সেখানেও এই হাদিসটা পড়েছে। যে কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, সেই নদীতে যদি কোনো মানুষ কমপক্ষে ৫ বার গোসল করে, তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি ৫ ওয়াক্ত সলাহ পড়ে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দাকে একেবারেই নিষ্পাপ মাসুম করে দেন। অর্থাৎ আসরের সলাহ পড়ার পরে জোহর থেকে আসরের মধ্যে যে গুনাহগুলো ছিল সেগুলোকে মিটিয়ে দেওয়া হয়। মাগরিবের সলাহ পড়ায় পরে আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহগুলো হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে কি করেন, মিটিয়ে দেন। ঠিক একই ভাবে এক জুমা থেকে আরেক জুমা, মান তাওয়াদ্দা ফাআহসানাল উদুআ সুম্মা আতাল জুমআ ফাসতামা ওয়ানসাত গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ ওয়া জিয়াদাতু সালাস আইয়াম ওয়া মান মাসা ফাকাদ লাগা। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, এরপর জুমার সলাহ আসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে এবং নীরব থাকবে, তার তখন থেকে পরবর্তী জুমা পর্যন্ত, ইভেন এই জুমার পরে আরো অতিরিক্ত দিন বলা হচ্ছে ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, আরো অতিরিক্ত ৩ দিনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এইজন্য দেখবেন আমাদের দেশের অনেক মানুষ সপ্তাহে ১ দিন নামাজ পড়ে। হ্যাঁ? কারণ কোন রকমে হয়তো কোন অবস্থায় সে এই হাদিসটা কি জেনেছিল অথবা শুনেছিল। এইজন্য সারা বছর নামাজ নাই, কিন্তু এই জুমার নামাজ পড়ে। কিন্তু ইদানিং আবার এইটা আরেকটা অ্যালার্মিং ইস্যু, যে এখন দেখা যাচ্ছে জুমার সলাতের সময়েও প্রচুর মানুষ রাস্তায় ঘোরাঘুরি করছে। এটা খুবই ভয়ংকর ইস্যু, যে জুমার সলাও যদি আমাদেরকে মসজিদে না নিতে পারে, মসজিদমুখী না করতে পারে, তাইলে তো আমাদের জাতি হিসেবে হতাশ হয়ে যাওয়া ছাড়া কিন্তু আমরা হতাশ হব না। আমরা চেষ্টা করতে থাকি আমাদের সন্তানরা যেন এই ধরনের আচার আচরণে অভ্যস্ত না হয়। জুমার নামাজ পড়ে না, এই পরেও যদি তার মনের মধ্যে জুমার সলার ব্যাপারেও ভয় না থাকে, তাহলে তো তার ঈমান বাঁচানো কঠিন। তাকে নিয়ে কোনো এক্সপেকটেশন করা, কোনো আশা করা, এগুলো খুব কঠিন হয়ে যাবে। যার জুমার সলার ব্যাপারে ভয় নাই, তাহলে আপনি আর কি দিয়ে ভয়, মানে তার মধ্যে আর ঈমান ইসলামের কি থাকতে পারে? তার মধ্যে ঈমান ইসলামের আর কি থাকতে পারে? এইজন্য আমাদের সন্তানরা যেন এই ধরনের ভয়, যেন মানে দিনের ব্যাপারে ভয় যেন তাদের একবারে না ভেঙে যায়, এটা আমাদের সচেতনতার সাথে খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আর যেটা বলছিলাম, হ্যাঁ, কিয়ামুল লাইলের ব্যাপারটা তো বলেছি, ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় হয়তো একজন বাইরের স্কলার থাকবেন। আহ এরপরে আমরা এরপরের যে আলোচনা, সেখানে আমরা কিয়ামুল লাইল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে উমরাহ করা, হজের ব্যাপারটা তো বললাম। ঠিক দেখেন, যাদের যদি মনে হয় যে হজ করাটা কষ্টসাধ্য হবে, অথবা না হওয়ার সম্ভাবনা আছে, অথবা বয়স এমন হয়ে গেছে যে হজে যাওয়াটা সহজ নাও হতে পারে, তাদের জন্য রিল্যাক্স সময় উমরাহ। যেমন উমরাহ করার জন্য আমাদের ভাই বোনরা ডিসেম্বর জানুয়ারি মাসে পাগল হয়ে যায়। এই সময় উমরাহ করা, রমাদানে উমরাহ করা, এগুলো হজের মতোই কঠিন। হ্যাঁ, বিশেষ করে যারা একেবারে বৃদ্ধ, যাদের
চলাফেরা করা খুব কঠিন এবং কস্টলিও বটে, যে তাওয়াফ সাই করার সময় হুইল চেয়ার ভাড়া করতে হয় এবং এগুলো অলমোস্ট 2000 রিয়াল পর্যন্ত তারা ডিমান্ড করে বসে এই ব্যস্ত সময়গুলোতে। এগুলো খুবই কঠিন এবং ব্যয়বহুল। সো রিল্যাক্স সময়, যে সময়ে মানুষ একটু অভ্যস্ত কম, বা যে সময়ে একটু স্বাচ্ছন্দ্য কম বোধ করে, কারণ এখানে একটু গরম থাকে, সো এরকম সময়ে যখন খুব 1,10,15,20 হাজার টাকায় ওমরা করা যায়। উমরাহ করলে কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যে এক উমরা আরেকটা উমরাহ থেকে সমস্ত গুনাহ মাফ করার জন্য কাফফারা। আর হজে মাবরুরের বিষয়ে বলা হয়েছে যে হজে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নাই। যাই হোক, এগুলোর মর্যাদা, মর্তবা, গুরুত্ব, তাৎপর্য নিয়ে আলোচনা আজকে আমরা করছি না। কিন্তু এই যে বারবার উমরাহ করার ব্যাপারটা, সুতরাং এগুলোকে আমরা অনেক সময় নেগলেক্ট করি। হ্যাঁ, এগুলো আমরা হাইলাইট করি। ইভেন যারা বারবার উমরায় যায় তাদেরকে আমরা অবজ্ঞার চোখে দেখি। হ্যাঁ, অনেকেই বলেন যে এত বারবার উমরায় যাচ্ছে, লোক দেখানো ছাড়া আর কি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ভাই, যে কারো ব্যাপারে আপনি ভালো ধারণা পোষণ করতে না পারেন, কিন্তু খারাপ ধারণা পোষণ করার দরকার নাই। 1 লাখ টাকা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু যেই মানুষ বাইতুল্লায় যায়, তার যদি এটা শখও হয়, এটা যদি শৌখিনতাও হয়, তাহলে সে খারাপ কোনো কাজ করছে না। হ্যাঁ, তার ওর জীবনে অনেক অন্যায় আছে, তার জীবনে অনেক পাপ আছে। আপনি সেই অন্যায়, সেই পাপের ব্যাপারে কথা না হয় বললেন, যদিও এটা বলা উচিত না, শরিয়া এগুলো সাপোর্ট করে না। আরেকজনের দোষ আপনি কেন বর্ণনা করবেন? এটা আপনার কি কাজ? আপনি এত কষ্ট করে এই যে ফজরের সালাহ পড়লেন, এখন মানে এই যে ঘুম বাদ দিয়ে, হ্যাঁ, পরিবারের সবাই ঘুমোচ্ছে, আপনি কোরআন ক্লাসে বসে আছেন, আপনার এই সওয়াব কেন আপনি গীবত করে নষ্ট করবেন? সুতরাং আর একজন কি করছে এই ব্যাপারে আপনার চিন্তা করার কোনো দরকার নাই। থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। নিজের চিন্তা করে, নিজের সন্তানদের ব্যাপার চিন্তা করে। দায়িত্ব কি? নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। পরিবারের বাইরে কি আছে এটা নিয়ে আপনার চিন্তা গবেষণা করার দরকার নাই। শরিয়া বলছে আপনি মুমিন মুসলমানের দোষ গোপন রাখেন, আপনি আরেকজনের দোষ প্র্যাকটিস করতেই আছেন। সো তোমার অমুক বন্ধুর বাপ, অমুক বন্ধুর মা, ওর আত্মীয় স্বজন, ননদ, দেবর, কে কি করে না করে, দরকার নাই তো এগুলো। শুধু সমালোচনা, আর এই সমালোচনা আপনার করা কঠিন ইবাদত গুলোকে কি করে ফেলে? নষ্ট করে ফেলে। এমনকি কখনো কখনো আপনার এই কবুল হওয়া ইবাদতের সওয়াব তাকে দিয়ে দিতে হবে। এই ভয়ঙ্কর কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করার দরকার আছে। সুতরাং এগুলো থেকে আমরা বিরত থাকবো। সুতরাং যারা উমরায় যায়, ভালো কাজ, তার অনেক খারাপ কাজ থাকবে, কিন্তু সে তো এই কাজটা ভালো করছে। সে তো থাইল্যান্ড যাইতে পারতো, উন্মুক্ত বিচে ঘোরাঘুরি করতে পারতো। সে তো আপনার অন্য কোনো দেশে যাইতে পারতো, সে তো বাইতুল্লাহ যাচ্ছে। এটা যদি ট্যুরও হয়, এটা যদি তার ঘোরারও ব্যাপার হয়, তাহলে তো অন্তত অন্তত সে একটা ভালো দেশ পছন্দ করছে। এটার জন্য আমাদের কি করা উচিত? ইন্সপায়ার করা উচিত, সুতরাং সমালোচনা। হ্যাঁ? কেন এই জন্য হাদিসটা বললাম যে আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুন লিমা বাইনাহুমা। বুখারী শরীফের হাদিস 1773 নম্বর, মুসলিম শরীফের হাদিস 3355 নম্বর। হ্যাঁ, রেফারেন্স সহ বললাম যেন এই বিষয়গুলো নিয়ে আমাদের মনের মধ্যে কি কোনো কনফিউশন না থাকে। হজ এবং ওমরায় গেলে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যুজ আছে গুনাহ মাফ করা, সেটি হচ্ছে হাজরে আসওয়াদ এবং রুকনি ইয়ামিন স্পর্শ করা। হ্যাঁ, যে ইন্না মাসহাল হাজরাল আসওয়াদ ওয়া রুকনুল ইয়ামিন ইয়াহুত্তানিল খতায়া হাত্তন। হজরে আসওয়াদ রুকনি ইয়ামিন স্পর্শ করলে পাপ মোচন হয়। আল মুজামুল কাবির এবং যা সহিহুল জামের মধ্যে হাদিসটি এসছে। সুতরাং এইটা করা আরেকটি ভালো কাজ। তবে এটা করার জন্য আসলে সময় নির্বাচন করা, উপলক্ষ তৈরি করা, হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ। বোনদের জন্য খুব রিস্কি হয়ে গেছে। আরেকটা কথা মনে রাখতে হবে যে পুরুষের সাথে ধাক্কাধাক্কি করে আবার এই হাজরে আসওয়াদ আর রুকনি ইয়ামিন স্পর্শ করার কোনো দরকার নেই। কারণ এটা এখন এমন ইস্যুস যে এখানে গেলে জীবন নাশ হওয়ার পসিবিলিটি আসসালামু আছে। আলাইকুম। এত ভিড় এবং এত ধাক্কাধাক্কি এখানে আছে। কেমন? এই জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আরেকটি হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা। মান তাওয়াফা বিহাযাল বাইত, হ্যাঁ, উসবুআন يحصيه كتاب له بكل خطوة حسنة وكفر عنه سيئة ورفيت له درجة وكان عدل আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ব্যক্তি বাইতুল্লাহকে 7 বার চক্কর দেয়, অর্থাৎ তাওয়াফ করে, তার প্রতিটি পদক্ষেপে, অর্থাৎ হাঁটার সময় পা রাখা এবং ওঠানোর বিনিময়ে একটি করে সওয়াব তার আমলনামায় লেখা হয়, এবং তার থেকে একটি করে গুনাহ মাফ করা হয়, আর তার একটি করে মর্যাদা বাড়ানো হয়। আর এই পুরো একটা তাওয়াফ, এইটা হচ্ছে ওয়াকানা আদলা ইতকি রকাবাতি, হ্যাঁ, অর্থাৎ একটা দাস মুক্তি করলে যেই সওয়াব আছে, একটা তাওয়াফ করলে সেই একই সওয়াব আছে। এই জন্য হজ এবং উমরায় গিয়ে অনেকেই ঘুমায় থাকে, কারণ তার এই হাদিসটা জানা নেই।
সো কেউ হজ বা উমরায় গেলে যে আমরা যেরকম এখানে সকালবেলা ডায়াবেটিক্স যারা আছে তাদের হাঁটতে থাকে, সো অনেকে দেখেছে আলহামদুলিল্লাহ এটাকে একটা ইন্টেনশন হিসেবে নেন যে আমি তো দেশেও হাঁটতাম, সুতরাং আমি এখানে হাঁটতে থাকি। অনেকে শুয়ে থাকে, ঘুমায় থাকে হোটেলে দিনে, মানে ও- দেখা যাচ্ছে বায়তুল্লাহ 2 ওয়াক্ত আসে, 3 ওয়াক্ত ঘুমায় থাকে, বলে শরীর চলে না, এই চলে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ? তাহলে এই হাদিসগুলো জানলে তখন আমাদের কাজ করাটা কি সহজ, কারণ এগুলো ইন্সপাইরেশন। যে যত একটা তাওয়াফ করার সাথে সাথে একজন দাস মুক্তির সমান সওয়াব হবে। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করে হযরত বেলাল ইবনে রাবিহ রাদিয়াল্লাহু তাআলাকে মুক্ত করেছেন। তিনি দাস ছিলেন, হাবশী গোলাম ছিলেন। তাইলে সেই পরিমাণ সওয়াব যদি পাইতে চাই তাহলে তো কষ্ট করতে হবে। আর দাস মুক্তির সুযোগ আমাদের নাই। তাইলে এই সুযোগ আমরা কিভাবে পেতে পারি? বাইতুল্লাহ তওয়াফ করার মাধ্যমে। আরো এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে, আমি তো একটা একটা করে জাস্ট বলছি যাতে করে আপনাদের। আরেকটা হচ্ছে মহরমের, হ্যাঁ, 10 তারিখে সিয়াম রাখা, যারা এবছর অলরেডি রেখে ফেলেছেন, আবার আগামী বছর আসছে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এটা মনে রাখা যে মহরমের এই 10 তারিখে সিয়াম রাখার মধ্য দিয়ে, অর্থাৎ মহরমের যে সিয়াম আছে সেই সিয়াম রাখার মধ্য দিয়ে গুনাহ মাফ করার একটা সুযোগ। আরেকটি হচ্ছে সদাকা করা। ইন তুবদু সদাকাত ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা Assalamualaikum. ওয়া I'm তু'তুহা sorry, আল I ফুকারা can't enjoy. ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। তোমরা যদি সদাকা করো আর এটা যদি প্রকাশ করো তবে এটা উত্তম। আর যদি গোপন করো এবং ফকিরদেরকে দাও তাহলে এটা আরো ভালো। তাহলে কি হবে? ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহকে মুছে দেবেন। আর বলা হচ্ছে ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। তোমরা যেই আমল করো সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অনেকেই আমরা বলি যে দান করে প্রকাশ করতে হয় না। সুতরাং দান করে প্রকাশ করাকে এখানে কি বলা হচ্ছে? উত্তম বলা হচ্ছে। কিন্তু গোপন রাখাকে আরো উত্তম বলা হচ্ছে। সুতরাং দান করে বললেই যে সেটা আপনার ক্ষতি হবে বা বিষয়টা এরকম না। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি তোমাদের জন্য দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ গুণগ্রাহী এবং পরম ধৈর্যশীল। দেখেন, আমরা এর আগে কোরআন প্রজেক্ট করছি, আমি সবাইকে বলেছিলাম যে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা এগুলো দিয়ে অংশগ্রহণ করে। কিন্তু কষ্টের বিষয় হলো আলহামদুলিল্লাহ আমার ফান্ড হ্যাজ বিন অ্যারেঞ্জ, এবং আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটার চেয়ে ফান্ড বেশি এসেছে জন্য এটাকে আমরা ক্লোজ করে দিয়েছি। কিন্তু সর্বমোট অংশগ্রহণকারীর সংখ্যা 120 বা এরকম হবে আর কি। কিন্তু আমাদের দিনী ভাই বোনদের সংখ্যা মোর দেন 3000। এখন স্টিল না, আমরা শুধু ক্লাস করছি 3000 বেশি বোন। কেমন? তো এই যে বিষয়গুলো, কেন আমি বলছি, আমি আলহামদুলিল্লাহ আমাদের একজন বোনের হাজবেন্ড সম্প্রতি ইউএস থেকে এসেছেন। তো আমাদের ওয়েবসাইটের ব্যাপারে ওনার সাথে আমি হোটেল হোটেল ওয়েস্টার্ন একটা মিটিং এ গেলাম। সেখানে আমাদের দেশের আহ, যারা বিদেশে থাকেন তাদের একটা প্ল্যান হচ্ছে, আমি জাস্ট টার্ম গুলো ভুলে গেছি, এখন অনেক কিছু ভুলে যাই। তো সম্ভবত 100 বিলিয়ন ফর বাংলাদেশ, হ্যাঁ, এরকম একটি প্রজেক্ট তারা কাজ করছেন। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে করবেন। বললো প্রত্যেকেই $1000 করে দেবে এবং এটা দেশের কাজে লাগবে। আলহামদুলিল্লাহ, তারা এই যে 1000 টাকা করে দেশের জন্য দিবেন, এবং তাদের এইম এন্ড অবজেক্ট হচ্ছে যে কেউ এখানে $2000 দিতে পারবে না। কারণ তাদের কথা হলো, যদি কেউ, আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যে কেউ $50,000 দিয়ে দিতে পারে, কিন্তু আমরা এটা নিচ্ছি না। আমাদের কাজ হচ্ছে অর্থনৈতিক ভাবে মানুষকে সম্পৃক্ত করার পাশাপাশি দেশ সম্পর্কে যেন মানুষ সচেতন হয়, দেশের ব্যাপারে যারা বিদেশে থাকে তাদের যেন একটা আগ্রহ উন্মাদনা তৈরি হয়, এবং এই ব্যাপারে যেন সবাই আগ্রহী হয়। এই জন্য আমরা এই যে 100 বিলিয়ন ফর বাংলাদেশ এই প্রজেক্ট করছি। এখানে যেন আমরা মিনিমাম ম্যাক্সিমাম মানুষকে আপনার এখানে সম্পৃক্ত করতে পারি। তাইলে মানুষ দেশ নিয়েও এভাবে সুন্দর পরিকল্পনা করছে আলহামদুলিল্লাহ। এবং সেখানে আমার কিছু মানুষের সাথে পরিচয় হলো, যারা দেশকে নিয়ে এত সুন্দর সুন্দর তাদের চিন্তা, এত সুন্দর সুন্দর তাদের পরিকল্পনা, হয়তো সুষ্ঠু পরিবেশের অভাবে হয়তো এই কাজ করতে পারেনি, কিন্তু সুযোগ পেলে হয়তো এরকম অসংখ্য মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশে বন্দোবস্ত করে দিয়েছেন যারা দেশকে নিয়ে ভাবতে চায়। এবং সেখানে একজন বলছিলেন তিনি এমন ধান অস্ট্রেলিয়াতে উৎপাদন করেছেন, একবার ধান লাগালে সেই ধান 5 বার ফল দিবে। আলহামদুলিল্লাহ। এই যে কেউ সফটওয়্যার ডেভেলপমেন্ট, কেউ আমাদের দেশে বিভিন্ন প্রজেক্টে
কাজ করছেন, কাজ করার ব্যাপারে, এবং তারা নিজ গর্জে এই যে দেশ থেকে এসছেন, এসে বাড়িতে ওঠেন নাই, হোটেলে আছেন, বিভিন্ন 5 স্টার হোটেলগুলোতে আছেন, সেখানে থাকছেন, পরস্পরের সাথে সলাপ পরামর্শ, এগুলো করছেন, কাজ করছেন, মাশাআল্লাহ, দেশ নিয়ে। সুতরাং এই যে এখানে যাওয়ার পর আমার অনেক চিন্তার পরিবর্তন হয়েছে। সুতরাং আমরা যে এই যে ব্যক্তিকেন্দ্রিক চিন্তার বাইরে মানুষ, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র নিয়েও যে চিন্তা করছে, এবং এরকম মানুষের সংখ্যা যে নিহায়াত কম নয়, এটা একটা রিয়েলাইজেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে। সুতরাং এই জায়গাগুলো থেকে আমাদেরও অনুভবের ব্যাপার আছে। আমরা যেন আরো দায়িত্বশীল হই, বিশেষ করে অন্তত দিনের ব্যাপারে আমাদের আরো সচেতনতা থাকতে হবে, সচেতন হইতে হবে, সম্পৃক্ত হইতে হবে। ভালো কাজের সাথে যত বেশি নিজেকে কি করা যায়, সম্পৃক্ত করা যায়, সেটা যদি একটা সরিষা দানা দিয়েও হয়, কেমন? সুতরাং যত বেশি আমলের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা যায়। সদাকার ব্যাপারগুলো আমি সবসময় বলি যে আমরা সবসময় চিন্তা করি যে বড় অ্যামাউন্ট সদাকা, নো। আপনি ৳১, ৳২, ৳৫, ৳১০ দেন না, অভ্যাস। আপনার এই অভ্যাস আপনাকে তো বটেই, আপনার পরবর্তী প্রজন্মকেও অন্তত দিনের পথে থাকতে অনেক বেশি কি করবে, সহজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরকম আরো বেশ কিছু ইবাদা আছে, যেমন আমরা প্রত্যেক এই যে হালাকা শেষ করার পরে দোয়া পড়ি, তাই না? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। এইটার মাধ্যমেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম মাজলিসে বসলো এবং তাতে অতিরিক্ত কথাবার্তা হয়ে গেল, এই যে উক্ত মাজলিস থেকে উঠে যাওয়ার আগে যদি বলে এই দোয়া পড়ে, তাইলে এই মাজলিসে যেই ত্রুটি বিচ্যুতি ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। দেখেন না, এই যে আমরা কোরআনের হালাকাতে বসছি, সেখানে কিছু গল্প, সেখানে কিছু দৃষ্টান্ত, সেখানে কিছু উদাহরণ আনতে গিয়ে আমরা একটু অতিরিক্ত কথা বলে ফেলি। আমি যদিও চেষ্টা করি এবং প্ল্যান করি যে আজকে কোনো অতিরিক্ত কথাই বলব না, তারপরেও কিছু কথা এসে যায় ঘটনাক্রমে, প্রাসঙ্গিক ক্রমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অতিরিক্ত কথা বলার গুনাহ, এই যে কোরআনের হালাকাতে ব্যক্তিগত কথা বলা, ব্যক্তিগত দৃষ্টান্ত আসা, এই ছোট, ছোট ভুল, এগুলোও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করার জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, তাই না? তাইলে আমরা যেন এটাতে কি হয়ে যাই, অভ্যস্ত হয়ে যাই। সুতরাং শুধুমাত্র এই দোয়া না, আমরা মনে করি এই দোয়া কিসের জন্য? এক বোনকে জিজ্ঞেস করছি যে, "এই দোয়া কিসের জন্য বলেন?" বলে, "স্যার কোরআনের ক্লাস শেষ করার পরে এই দোয়া।" আরে কোরআনের ক্লাস শেষ করার পরে এই দোয়া না। ২ বান্ধবী মিলে গল্প করেছেন, উঠে আসার সময় বলবেন, "সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।" স্কুলে বাচ্চারা মানে মেয়ের বান্ধবীদের মেয়ের বান্ধবীর মায়েদের সাথে বসেছেন। অন্যান্য গার্ডিয়ানদের সাথে বসেছেন। হ্যাঁ? এরপরে বাসায় কয়েকজন মিলে বসেছেন, গল্প করেছেন, আড্ডা দিয়েছেন। প্রতিবেশীর সাথে গল্প করেছেন, আড্ডা দিয়েছেন, দোয়া করেছেন। সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি হওয়া স্বাভাবিক। সুতরাং এইসব গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য আমরা এই দোয়া পড়ব। অর্থাৎ যেকোনো সময় ছোটখাটো বৈঠক করার পরে আমরা উঠে আসার সময়। এরপরে মুসাফা করার বিষয় আছে। জীবের প্রতি দয়াদ্র হওয়ার বিষয় আছে, হ্যাঁ? যেমন আমরা রিসেন্টলি দেখেছি যে সেন্ট মার্টিনে আপনার যেহেতু এই সময় অন্য মানুষ যার সুযোগ থাকে না। সুতরাং কুকুর তাদের জন্য আসলে নিদারুণ কষ্ট হয়ে যায়। কে তাদেরকে খাবার দিবে? বাসায় থাকা বিড়াল অথবা পশু-পাখি অথবা যারা বাসায় বিভিন্ন যে চতুষ্পদ জন্তু লালন পালন করি, যাদের গরুর খামার আছে, তাদের প্রতি সফট হওয়া, নরম হওয়া, সৃষ্টিজীবের প্রতি। ইভেন বাসায় একটা ফুল গাছ আছে, দেখতে সুন্দর, ফুলটা না ছিঁড়ে ফেলা। হুম? অর্থাৎ এরকম দয়াপরবশ হওয়া। না, আল খলকু ইয়ালুল্লাহ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। সুতরাং সমস্ত সৃষ্টি যদি আল্লাহর পরিবার হয়, সুতরাং তাদের সাথে এই ধরনের বিহেভ করাও গুনাহ মাফের অন্যতম লক্ষণ। মানুষের জন্য কল্যাণকর কাজ করা, তার কষ্ট দূর করা, এরপরে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কারো সাথে সম্পর্ক স্থাপন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই কারো সাথে সম্পর্ক ছেদ করা, বেশি, বেশি জিকির করা, হ্যাঁ? নিয়মিত সকাল সন্ধ্যায় জিকির এবং তাসবিহ পাঠ করা, এই জাতীয় কাজ গুনাহগুলো মাফের অন্যতম। এরপরে তাশাহুদ শেষে সলাহ শেষ করার পরে এই যে আমরা যেই দোয়াটা পড়ি, দেখেন এই দোয়াটা অনেকের মুখস্থ থাকার কথা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আন তাগফির লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাই না? এরপরে আরেকটি বিষয় যেটা আমাদের দেশে অনেকে, আমি একটা ক্লাসও রেডি করে রেখেছি কিন্তু বিভিন্ন কারণে ক্লাসটা নেওয়া হয় নাই। আমি একজন পারফেক্ট মানুষ খুঁজছি, আল্লাহ যদি সহজ করে দেন। সেটি হলো যে মৃত ব্যক্তিকে গোসল করানো, হ্যাঁ? সবার আত্মীয়স্বজন মারা যাওয়ার পরে কাকে দিয়ে গোসল করানো হবে এটা খুঁজতে পাওয়া কঠিন। ট্র্যাডিশনাল, অভ্যস্ত, প্রফেশনাল লোকজনদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। অথচ আমাদের প্রত্যেকের জানা উচিত যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া এবং তার গোপনীয় বিষয়গুলো চেপে রাখা গুনাহ মাফের অন্যতম উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা মাইয়িতান ফাকাতামা আলাইহি গফারা লাহু।
গফরাল্লাহু লাহু আরবাঈনা মাররা। যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল করে এবং তার সমস্ত শারীরিক বিষয়গুলো গোপনে চেপে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 40 বার ক্ষমা করেন। বলা হচ্ছে গফরাল্লাহু লাহু আরবাঈনা মাররা, 40 বার। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ অবশ্যই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আর বাইনা কাবিরা, 40টা কবিরা গুনাহ মাফ করে দেওয়া হয়। সুতরাং এটার কি মর্যাদা আছে, কি শান আছে। সুতরাং মাসনুন পদ্ধতিতে মৃত ব্যক্তিকে গোসল করানো, হ্যাঁ, এটা শেখা, এটাতে অভ্যস্ত হওয়া, বিশেষ করে বোনদের জন্য। ছেলেদের তাও গোসল করানোর মানুষ খুঁজে পাওয়া যায়, ঢাকা শহরে বিশেষ করে বোনদের গোসল করানোর মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমি আবার বলছি, কার যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আমাদের কোনো না কোনো বোনকে ম্যানেজ করে দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। কারণ আমাদের কিছু বোনেরা আছেন যারা এই কাজগুলো ফি সাবিলিল্লাহ করে থাকেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে এই বিষয়গুলোতে পাশে থাকার জন্য। সো আমরা নিজেরাও যেন মাসনুন পদ্ধতিতে এই বিষয়গুলো করতে শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেন। এরপরে হচ্ছে আরেকটি ইস্যু হলো রোগ বালাই হওয়া। রোগ বালাই হয়ে আমরা অসুস্থ হলে অনেক সময় কষ্ট পেয়ে যাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউসিবহু আদা মিন মারদিন ফামা সিওয়াহু ইল্লা হাত্তাল্লাহু বিসাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু। কোন মুসলিম যখনই কোনো অসুখের মধ্যে পড়ে যায়, অন্য কিছুর মাধ্যমে কষ্ট পায়, কাঁটা বেঁধে বা তার চেয়ে কঠিন কোনো কষ্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণে তার গুনাহসমূহকে মোচন করে দিয়ে থাকেন। তার গুনাহসমূহ এভাবে ঝরিয়ে দেওয়া হয় যেভাবে আপনার এই যে অসময়ে গাছের পাতাগুলো ঝরে গাছ একদম শুকনো হয়ে যায়, গাছ পাতা শূন্য হয়ে যায়। জাবির রাদিয়াল্লাহু তাআলা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনাতিন ওয়ালা মুসলিমিন ওয়ালা মুসলিমাতিন ইয়ামরুদু মারাদান ইল্লা আল্লাহু বিহি আনহু মিন খাতায়া। যে কোনো মুমিন পুরুষ অথবা নারী, যে কোনো মুসলিম পুরুষ অথবা নারী যদি রোগাক্রান্ত হয়ে যায়, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাপ রাশিকে মোচন করে দিয়ে থাকেন। এইজন্য অসুস্থ অবস্থায় মুমিন কেন ধৈর্য ধরতে পারে? কারণ সে যদি অনুভব করে এই অসুস্থতার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে ঝরিয়ে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন। সুতরাং এই অসুস্থ অবস্থায় তার শুকরিয়া আদায় করা, তার ধৈর্য ধারণ করা, তার সবর করাটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আর যেই মানুষের এই জিনিসটি জানা নাই, এই বোধ নাই, তার জন্য অসুস্থ অবস্থায় আল্লাহ তুমি আমার এত অসুখ দিলা, আল্লাহ তুমি কেন আমার এই দিলা, কেন আমার এই বিপদে ফেলাইলা, সে তখন হায় হতাশ করে থাকে। কিন্তু মুমিনের জন্য এই হায় হতাশা নাই, কারণ সে জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করছেন, অথবা এর মাধ্যমে তার কি করছেন? রোগগুলোকে কি মিটিয়ে দিচ্ছেন, আর তার গুনাহগুলোকে মিটিয়ে দিচ্ছেন। সুতরাং আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমরা যেন এই বিষয়টি। এরপরে শহীদ হওয়া, হ্যাঁ, শহীদ হওয়ার অনেক ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ। এই শহীদ হওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দেন। ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। আরেকটা হচ্ছে সালাম প্রদান করা এবং সুন্দর করে কথা বলা। এটা আরেকটা গুরুত্বপূর্ণ। হুসনুল কালাম, সালাম প্রদান আর সুন্দর কথা বলা মাগফিরাহ আর ক্ষমাকে আবশ্যক করে দেয়, হ্যাঁ। এটি সহিহ আল জামে এবং আরেকটি হাদিস গ্রন্থে আসছে, হাদিসের মান সহিহ। সুতরাং সালাম দেওয়া আর মানুষের সাথে সুন্দর করে কথা বলা, মানুষের সাথে সুন্দর করে কথা বলা, এটা যে কত বড় গুণ বলে শেষ করা যাবে না, হ্যাঁ। সুতরাং হাসি মুখে কথা বলা, সালাম দেওয়া, সুন্দর করে কথা বলা, এটিও গুনাহ। কোরআনে 30 আয়াত শাফাত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 30 আদিষ্ট কোরআন একটা সূরা আছে, যদি তা পাঠকারীর জন্য সুপারিশ করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। সেই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তিরমিজি শরীফের হাদিস, হ্যাঁ, যদিও হাদিসটি হাসান। তো সূরা মুলক যারা নিয়মিত রাতে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ, যাদের এখনো মুখস্থ নাই, আমরা রমাদানে ইনশাআল্লাহ সূরা মুলক হিফজের একটা ক্লাস আবার অ্যারেঞ্জ করার পরিকল্পনা করছি। এর আগের দুটো ব্যাচ শেষ করেছি। সুতরাং মাত্র 30টা আয়াত, খুব সহজ ছোট ছোট আয়াত, হ্যাঁ। যাদের এটা মুখস্থ নাই তারা চেষ্টা করবে, ইনশাআল্লাহ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ মাফ করার তৌফিক দান করেন। এরপরে ক্রয় বিক্রয় এবং পাওনা আদায় একটু উদার হওয়া, ঋণ মাফ করে দেওয়া, হ্যাঁ। এগুলো গুনাহ মাফের অন্যতম লক্ষণ। কেউ যদি দেখেন যে লোন নিয়েছেন, ধার নিয়েছেন, এটা যদি তার দিতে কষ্ট হয় এবং আপনার জন্য যদি কষ্ট না হয় তাহলে মাফ করে দিতে চেষ্টা করুন, যদি সে অসামর্থ্য হয়। আবার যদি ছোট ছোট ঋণ হয়, তাই না, যেমন কেউ ২-১,০০০, ২-৪-৫০০ টাকা, ২০-৫০ টাকা নিয়ে ফেলেছে, ২-১০০, সেটা একটা ডিফারেন্ট কেস। তো সেটা আলাদা বিষয়। কিন্তু ১০, ২০, ৫০ লাখ টাকার হিসাব, সেটা তো আর ডিফারেন্ট, সেগুলো তো আর কেউ মাফ করবে না। সো উচিতও না, কেমন, অথবা এই পরিমাণ লোন কার করা উচিত না। শরিয়া নির্ধারিত পন্থা হলো যে মানুষ তার মৌলিক চাহিদা পূরণের জন্য লোন নিতে পারে, কিন্তু এখন তো আমরা আসলে লাখ লাখ কোটি কোটি টাকা লোনে অভ্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন। এরপরে
জানাজায় 100 মানুষের কমপক্ষে উপস্থিতি এবং মৃতের জন্য দোয়া করলে তার গুনাহ মাফ হয়ে যায়। যেমন সাল্লা আলাইহি মিয়া মিনাল মুসলিমিনা গুফিরা লাহু, 100 মুসলিম কারো জানাজার সলাহ আদায় করলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। হ্যাঁ, ইবনে মাজাহ শরীফের হাদিস, সহিহ হাদিস। হ্যাঁ, এরকম আরো বেশ কিছু বিষয় আছে। আমরা চুল সাদা হয়ে গেলে চুল কালা করতে চেষ্টা করি, কিন্তু হাদিস কি? হাদিস হচ্ছে তোমরা সাদা চুল উপড়ে ফেলো না, কেননা সেগুলো কিয়ামতের দিন আলো হবে। আর যে মুসলিম ব্যক্তির চুল বার্ধক্যজনিত কারণে সাদা হয়, তার প্রতিটি সাদা চুলের বিপরীতে একটি করে সওয়াব লেখা হয়, একটি করে গুনাহ মাফ করা হয় এবং একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয়। হ্যাঁ, তো এই জন্য সহিহ ইবনে হিব্বানের হাদিস। হ্যাঁ, তো এই জন্য সাদা চুল হয়ে গেলে বয়সের কারণে এটাকে যেন আমরা কালার করতে চেষ্টা না করি। আর ইচ্ছাকৃতভাবে চুল কালার করা, হ্যাঁ, অথবা এটাকে বিকৃত কালার করা, এগুলো তো কবিরা গুনাহ, এগুলোর ভয়ঙ্কর শাস্তি আছে। পর্দার ব্যাপারে কোনো আলোচনা আসলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। গুনাহ মাফের যে সকল দোয়া আছে, এই দোয়াগুলো আমরা সবাই মুখস্থ করতে চেষ্টা করব। অসংখ্য দোয়া আছে, কিছু কিছু দোয়া খুবই কমন যেগুলো আমাদের জানা আছে। আমি এখানে অল্প কয়েকটি দোয়া এনেছি, এর বাইরেও আরো অসংখ্য দোয়া আছে। কেমন? এই দোয়াগুলো আমরা সব সময় পড়তে চেষ্টা করব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হ্যাঁ, হে আমার রব, নিশ্চয় আমি নিজের প্রতি অবিচার করেছি, অতএব আপনি আমাকে কি করে দেন? মাফ করে দেন। সূরা কসাস আয়াত নাম্বার 16। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। সূরা আরাফ আয়াত নাম্বার 155। হে আমাদের অভিভাবক, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা, আপনি, কারণ আপনি ক্ষমাশীল। আমাদের মামুন স্যার একটা Pequeno. মাসুম দোয়ার ক্লাস Kamu শুরু dalam হয়েছে, yuk sampai আলহামদুলিল্লাহ। di situ. আমরা অনেক বোনের অনুরোধ সত্ত্বেও আর নিতে পারিনি। আমাদের মামুন স্যারের ভোকাল কর্ডে একটু সমস্যা হয়েছে। উনি অনেক জোরে কথা বলতে পারছেন না, অনেক বেশি সময় ধরে ক্লাস নিতে পারছেন না। আমরা এই অক্ষমতার জন্য ক্ষমা প্রার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আরেকটি মাসুম দোয়ার ক্লাস অ্যারেঞ্জ করবো ইনশাআল্লাহ। দেখেন, রব্বানা রব্বি দিয়ে অসংখ্য দোয়া কোরআনুল কারিমে আছে। সো এই দোয়াগুলো আমরা যেন সবাই মুখস্থ করতে, রিয়ালাইজ করতে, অনুধাবন করতে চেষ্টা করি। যার যতটুকু সম্ভব ততটুকু মুখস্থ রাখতে এবং পড়তে চেষ্টা করব। যদি সম্ভব না হয়, অন্তত আমাদের যে মাসনুন দোয়া বই আছে সেখানে এগুলো একসাথে সিরিয়ালি সাজানো আছে, দেখে দেখে হলেও সেটা পড়তে চেষ্টা করবেন। আরেকটি দোয়া হচ্ছে রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সূরা মুমিনুন আয়াত নাম্বার 118। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রব্বি গফির, হে আমার রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ারহাম, আমাদেরকে দয়া করেন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, নিশ্চয় আপনি শ্রেষ্ঠ দয়ালু। এরপরে সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমাদের রব, আমাদের অন্তরের আলোকে, যে আতমিম লানা নূরানা, আমাদের অন্তরের আলোকে পূর্ণতা দান করেন। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। এরপরে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এরকম এটি সূরা আল বাকারার 285 নম্বর আয়াত। এরকম আছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, যেটা সূরাতুল বাকারা 127 নম্বর বলা আছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। হ্যাঁ, সূরা বাকারা 286, 285 এবং 286, এই দুইটি আয়াত, হ্যাঁ, আমাদের সবারই মুখস্থ থাকতে হবে, মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখানে অনেক বারাকা রয়েছে। সুতরাং সেখানকারই একটা অংশ বলা হচ্ছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আমরা ছোটখাটো কাজ, হ্যাঁ, ইবাদত, ইভেন অনেক সময় সফরে থাকা অবস্থায় বা অন্যান্য ব্যস্ততার কারণে বা হাসপাতালে রোগী থাকলে অনেক সময় আমরা মৌলিক ইবাদতের ব্যাপারেও কি হয়ে যায়, একটু ভুলে যাই। বলা হচ্ছে রবেনা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আমরা যদি ভুলে যাই অথবা আমাদেরকে যদি ভুলিয়ে দেওয়া হয়, আমরা যদি বিস্মৃত হয়ে যাই, তাহলে এটার জন্য আপনি আমাদের কি করবেন না, পাকড়াও করবেন না। জাহান্নামের আযাব থেকে বাঁচার দোয়া আছে। হ্যাঁ, তারপরে কোন কাজ সহজ, ত্রুটিমুক্ত, বরকতপূর্ণ হওয়ার দোয়া আছে। এরপরে ইমানের সাথে মৃত্যুবরণ করার জন্য দোয়া আছে। অসংখ্য দোয়া গুনাহ মাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইভেন কোনো কোনো সময় দোয়া করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ যে সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রব্বিগফিরলি ওয়া লি আখি ওয়া আদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামার রাহিমিন। নিজের জন্য দোয়া করার পাশাপাশি সমস্ত উম্মাহ জন্য দোয়া করা, এটি দোয়া কবুলের আরেকটি বিধান। সুতরাং দোয়া করার সময় সমস্ত উম্মতে মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে অংশীদার করার ব্যাপারটা, হ্যাঁ, সেটা যেন আমরা মনে রাখতে চেষ্টা করি। নিজের জন্য ক্ষমা চাওয়া এবং যারা গুনাহ করেছেন তাদের জন্য ক্ষমা চাওয়া। এরপরে আল্লাহর রহমত কামনা করা, হিংসা বিদ্বেষ দূর করার দোয়া, কাফিরদের উপর বিজয় লাভ করার দোয়া। হ্যাঁ, যেই দোয়াগুলোতে দোয়া কবুল হওয়ার পাশাপাশি উপরোক্ত বিষয়ের পাশাপাশি আরেকটি বিষয় থাকে, সেটি হচ্ছে যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কৃত গুনাহ, আমাদের কৃত অপরাধগুলোকে কি করে দেন, মিটিয়ে দেন। এই জন্য আমরা সবাই একটু চেষ্টা করব ইনশাআল্লাহ, যে এই বিষয়গুলো আমি ছোট ছোট করে বলেছি, যেগুলো আমাদের জন্য খুবই সহজ। সলাহ পড়া, আহ জি, প্রথমে তো অজু করা, অজু করার পরে 2 রাকাত নফল সলাহ পড়া, এরপরে
ফরজ নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে, অজুর সময় একটু সময় বেশি নেওয়া, হ্যাঁ? এই কাজগুলো আমরা চাইলেই খুব সহজেই করতে পারি বা করি, হ্যাঁ? কিয়ামুল লাইলে অভ্যস্ত হওয়া, সামনে রমাদান আসছে এটার জন্য প্রিপারেশন নেওয়া, হজ এবং উমরার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদেরকে সম্পৃক্ত করা, হ্যাঁ? এই যে যেই কাজগুলো আমরা করি, এই কাজগুলো করার সময় যেন আমরা একটু রিয়েলাইজ করি যে এটাতে সওয়াবের পাশাপাশি আমার পূর্বের গুনাহ মাফ করার ব্যবস্থা আছে। জোহরের সালাহ পড়ার সময় চিন্তা কর যে ফজরের সালাহ থেকে এখন পর্যন্ত অনেক গুনাহ করে ফেলেছে, সুতরাং এটা আমার জন্য কাফফারা। সুতরাং এই চিন্তা আমাদেরকে ইবাদতে মনোযোগী করবে, ইবাদতের ব্যাপারে আগ্রহী করবে। পাশাপাশি ইন্টেনশনটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য সওয়াব অর্জনের পাশাপাশি গুনাহ মাফের নিয়তটাও যেন এর মধ্যে থাকে, সেটা হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ আমাদের কৃত ইবাদত গুলোর মাধ্যমে আমরা যেমন সওয়াব অর্জন করবো, ঠিক তেমনি ভাবে গুনাহ মাফের একটা ঐকান্তিক নিয়ত আমরা করে রাখবো, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো জীবন গড়ার, জীবন গঠন করার তৌফিক দান করেন। হযরত ইকরামা ইবনে আবু জেহেল এবং খালিদ বিন ওয়ালিদের মতো কৃত গুনাহের ব্যাপারে কৃত গুনাহ মোচন করার ব্যাপারে উদগ্রীব হওয়ার তৌফিক দান করে। আমরা যেন সেই মন মানসিকতা নিয়ে চলতে পারি। দিনের পথে আপনাদের এই পথ চলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেন, সাবলীল করেন। আমাদের বিপদ আপদ এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেন। আমরা যারা ঋণের মধ্যে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঋণগুলোকে দূর করার তৌফিক দান করেন। আমরা যারা হজ এবং উমরা নিয়ত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। আমরা যারা আমাদের সন্তানদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদের জন্য সহজ করে দিন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের ইলমে এবং আমলে বারাকা দারুন। কোরআনের এই ক্লাসগুলো এবং হালাকাগুলোর ব্যাপারে প্রচার এবং প্রসারে যারা আন্তরিকভাবে কাজ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।